ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायस्य बुद्धिषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकासमेत नामिने। नमः आचार्यपदाय नित्यकेवपदायिने गौरकथाधामदाय नगरकामदाय। पुराण की जय। तो अपना श्रीमद् भागवतम स्टाडी करছেন ধারাবাহিকভাবে। পর্যন্ত আলোচনা হয়েছে, রাইট? 23 নম্বর শ্লোক থেকে আলোচনা হবে। सत्तं रजस्तमेति प्रकृते गुणस्ते युक्तः परः पुरुष एक ह्यास धत्ते। सित्वादये हरिविरेञ्चिर्हरेति संज्ञा श्रेयांसि तत्र खलु सत्यतनोर्निनांशो। सत्यं रजस्तम इति प्रकृतिर्गुणैस्ते युक्तः परः पुरुष एक ह्यास धत्ते। स्थित्वादये हरिविरेञ्चिर्हरेति संज्ञा
শ্রেয়াংসি তত্র খলু সত্যতনোর্নিনাংশো। অনুবাদ: পরমেশ্বর ভগবান সত্য, রজ, তম নামক জড়া প্রকৃতির তিনটি গুণের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। জড়জগতের সৃষ্টি, পালন ও বিনাশের জন্য তিনি ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিনটি গুণজাত রূপ ধারণ করেন। এই তিনটি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্যগুণজাত রূপ বিষ্ণু থেকে আত্যন্তিক মঙ্গল লাভ করতে পারেন। তো ভগবানের কয় প্রকার অবতার আছে? হাত তুলুন। ভগবানের অবতারকে কয় ভাগে ভাগ করা হয়? হ্যাঁ, 6 প্রকার অবতার। কে কি জানেন? 6 প্রকার অবতার বলুন মাতাজি। গুণ অবতার, লীলা অবতার, পুরুষ অবতার, তারপরে শক্তাবেশ অবতার, তারপরে যুগাবেশ অবতার, আর মন্বন্তর অবতার। যে পুরুষ অবতার আছে কত প্রকার? পুরুষ অবতার আবার কয় প্রকার? 3 প্রকার। কারণদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু। লীলা অবতার তো অসংখ্য লীলা অবতার রয়েছে। মৎস্য, কুর্ম, বরাহ, রাম, পরশুরাম, তার মধ্যে 10 অবতার রয়েছে, আরও বহু লীলা অবতার রয়েছে। যুগ অবতার সত্য, তেতা, দাপর, কলি, শুক্ল, রক্ত, স্ফীত, কৃষ্ণ। 3 কালারের আসে: শুক্ল, রক্ত, স্ফীত, কৃষ্ণ। যুগ অবতার। মন্বন্তর অবতার জানতে হবে। মন্বন্তর অবতার হচ্ছে প্রত্যেক মনুর সময়ে ভগবান অবতীর্ণ হন। ব্রহ্মার একদিনে কত মনু আসে? 14 জন মনু আসেন। ঠিক আছে? প্রত্যেক মনুতেই আবার একদিনে 14 জন মনু আসে। তো 14টা একদিনে 14টা অবতার হয় মন্বন্তর অবতার। তাহলে অবতার কত আপনি চিন্তা করে দেখুন আপনি। আর শক্তাবেশ অবতার, শক্তির আবেশ। ব্যাসদেব, কপিল, তারপরে কপিল দেব, নারদ, শক্তির আবেশ, এগুলি সব বর্ণনা করা রয়েছে। তো এই শ্লোকে যে ভগবানই তিনি গুণবতার রূপে আসেন। গুণবতার 3 প্রকার, তাই না? সত্য, রজ, তম। সত্যগুণে হচ্ছে কে আসেন? সত্যগুণে কে আসেন? বিষ্ণু। বিষ্ণু। রজগুণে ব্রহ্মা। তমগুণে শিবজি। শিব হচ্ছে ভগবানের তমগুণের অবতার। তো 3 গুণের অবতার হলেও ভগবান কিন্তু পরোক্ষভাবে এগুলি গ্রহণ করেন, প্রত্যক্ষভাবে নয়। তো যেরকম আপনার সৃষ্টি ব্রহ্মাজি করেন, ভগবানের কাছ থেকে ব্রহ্মার জন্ম হয়, আর ব্রহ্মাজি সমস্ত কার্য শুরু করতেন, তাই না?
তো এগুলো বোঝা যাচ্ছে যে সেই জন্য যে ব্রহ্মা আছে সৃষ্টিকর্তা, আমরা জানি ব্রহ্মাকে বলা হয় সৃষ্টিকর্তা। কিন্তু আপনারা পরে তৃতীয় স্কন্ধে যখন যাবেন, ভগবানের সৃষ্টিকে দুটো ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাকৃত সৃষ্টি, একটা হচ্ছে বৈরজ সৃষ্টি। তো প্রাকৃত সৃষ্টি হচ্ছে ভগবান থেকে হয়, এর ভগবান থেকে আসে। আর বৈরজ সৃষ্টি ব্রহ্মাজি থেকে যে সৃষ্টি হয়। তা আমরা প্রাকৃত সৃষ্টি সম্বন্ধে আমাদের খুব ধারণা কম, কিন্তু ব্রহ্মাজির সৃষ্টি সম্বন্ধে আমরা জানি। ভগবানের নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হলো। ব্রহ্মা তখন সমস্ত সৃষ্টিকার্য করতে শুরু করলেন, সেই জন্য ব্রহ্মাকে আমরা সৃষ্টিকর্তা। অ্যাকচুয়ালি ব্রহ্মা হচ্ছে গৌণ সৃষ্টিকর্তা। যেরকম বীজ, এ আমাদের সবজি চাষ করেছে, ওলকপির বীজ বা চারা লাগানো হয়, বীজ থেকে চারা হয়, তো চারা লাগানো হচ্ছে। বীজটা কে সৃষ্টি করেছেন? কৃষক? কৃষক বীজটা রোপণ করে আর ওখান থেকে গাছ উৎপন্ন হয়। ও উপাদানগুলি ব্রহ্মাজি সৃষ্টি করে না, উপাদানগুলি সব ভগবানের। ব্রহ্মাজি শুধু বীজ বপন করেন, যে মানুষ্য জনিতে যাবে কে, পশু জনিতে কে যাবে, কোন কোন জনিতে কি কি হবে, সব ব্রহ্মাজি তৈরি করেন। এই জন্য ব্রহ্মাজিকে আমরা দেখি বলে আমরা ব্রহ্মাজিকে সৃষ্টিকর্তা বলি, কিন্তু বাস্তবে ব্রহ্মাজি সৃষ্টিকর্তা নয়। ব্রহ্মাজি হচ্ছে গৌণ সৃষ্টি, মক্ষ সৃষ্টিকর্তা হচ্ছে ভগবান। তো এগুলি যখন আপনারা পঞ্চম স্কন্ধে যাবেন, দ্বিতীয় স্কন্ধে যখন যাওয়া হবে, তখন এগুলি সব ভক্তিভাব যারা করেছে তারা এগুলি জানে এবং পাবেন। তো ধ্বংস, সেই শিবজি হচ্ছেন ধ্বংসকর্তা। এরা তাণ্ডব নৃত্য শুরু করবেন, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু পালনকর্তাকে বুঝা যায়? বুঝা যায়? কৃষ্ণ পালন করতে বোঝা যাচ্ছে? ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, ধ্বংসকর্তাকে, পালনকর্তাকে কিন্তু অনুভব করা যায়? কেউ বুঝতে পারছে? কেউ বুঝতে পারছে না। কিন্তু ভগবান যে পালন করেন এটা বোঝা যায় না। কেন বোঝা যায় না? যেহেতু ভক্ত সঙ্গ আমাদের নেই, শাস্ত্র আমরা স্টাডি করছি না, গ্রন্থ অধ্যয়ন করছি না, সেজন্য বুঝতে পারছি না। কিন্তু সূক্ষ্মভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু সব বুঝতে পারবো আমরা। যেরকম যেরকম আমি সকাল বলেছিলাম, গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ত্যাগ করছে। যত মানুষ, পশু পাখি, জীব জনি রয়েছে তারা অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। উভয়ই তো জীব, গাছপালাও জীব। তারা যদি অক্সিজেন ত্যাগ করতো, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নিত, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতো, তাহলে কি করে হতো? সংসারটা চলতো কি? এই যে ব্যালেন্স কে করে রেখেছেন? এই সিস্টেম কে করে রেখেছেন? ভগবান। পালনকর্তা। আমাদের কি কি প্রয়োজন, কোন সিজনে কি খেতে হবে, সব কিছুর যে সিস্টেম, ঋতু অনুসারে সব কিছুর বর্ণনা কে করেছেন? ভগবানকে বোঝা যায়? সেজন্য লোক ভগবানের, বাস্তবে সব কিছুই ভগবান আমাদের করাচ্ছেন। মাতৃগর্ভে আমরা 10 মাস 10 দিন থাকি, ওখানে খাবার কে সাপ্লাই দিচ্ছেন? ওই সিস্টেম কি করে রেখেছেন? সিস্টেম সব ভগবান করে রেখেছেন। ব্রহ্মাজি কিছু করতে পারেন না। ব্রহ্মাজি শুধু বীজ বপন করে। কৃষক বীজ বপন করলে কি হবে? যে সূর্য, চন্দ্র, আলো, বাতাস, জল, অক্সিজেন যদি না থাকে তাহলে কৃষক কিছু করতে পারবে? কিছু করতে পারবে না। কিন্তু এই সব কিছুর ব্যবস্থার মূলে কে? ভগবান। তাই জগৎকে পরিচালনা করার জন্যই ভগবান 3 রূপে প্রকাটিত হন: ব্রহ্মা, বিষ্ণু আর শিব। বুঝা গেল? কৃষ্ণ অনেক দূরে। এ প্রভুপাদ তাৎপর্য বলছেন,
যে ভগবান শ্রীকৃষ্ণ তার যে অংশ প্রকাশ তারা হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। শ্রীকৃষ্ণের দ্বিতীয় প্রকাশ হচ্ছেন বলদেব। ভগবান তার প্রথম প্রকাশ হচ্ছে বলদেব। আচ্ছা, বলদেব থেকে চতুর্বিয় সংকর্ষণ, পদ্মম্ন, তারপরে বাসুদেব আর অনুরুদ্ধ, এই প্রথম চতুর্বিয় দ্বারকাতে প্রকাশিত হয়। এই দ্বারকার যে প্রথম চতুর্বিয় বাসুদেব, সংকর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ ভগবান থেকে নারায়ণের প্রকাশ হয়। নারায়ণ থেকে বৈকুণ্ঠে অনন্ত বিষ্ণু প্রকাশিত হয়। অনন্ত বিষ্ণু সেখানে আবার বৈকুণ্ঠে আবার দ্বিতীয় চতুর্বিয় নারায়ণ থেকে প্রকাশিত হয়। বাসুদেব, সংকর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ, দ্বিতীয় সংকর্ষণ, দ্বিতীয় চতুর্বিয় সংকর্ষণ থেকে এই 3 পুরুষ অবতার সৃষ্টি হয়। কারণোদকশায় বিষ্ণু, গর্ভোদকশায় বিষ্ণু, ক্ষীরোদকশায় বিষ্ণু। কারণোদকশায় বিষ্ণু কারণ সমুদ্রে অর্থাৎ বিরজা নদীতে শয়ন করেন, তখন তার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, যা হচ্ছে এই জড়জগৎ। বুঝা গেল? আর এই ব্রহ্মাণ্ডের হচ্ছে চিন্ময় জগতের 4 ভাগের 1 ভাগ। 1 ভাগ শুধুমাত্র চিন্ময় জগতের 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই জড়জগৎ। তো যখন কারণোদকশায় বিষ্ণু সৃষ্টি করেন, তখন এই ব্রহ্মাণ্ডগুলি খালি থাকে। ব্রহ্মাণ্ড যখন খালি থাকে, তখন তিনি আবার গর্ভোদকশায় বিষ্ণুরূপে ওই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। তার ঘাম থেকে অর্ধেক ব্রহ্মাণ্ড পূর্ণ করে সেখানে তিনি অনন্ত শেষে শয়ন করেন। যখনই অনন্ত শেষে শয়ন করেন, তখনই তার নাভিপদ্ম থেকে পদ্মফুলের সৃষ্টি হয়। আর সেই পদ্মফুলের বোটামে সেখানে ব্রহ্মাজি উৎপন্ন হয়। কি করবেন? তখন এক দিব্য ধ্বনি আসে, তপ তপ তপ। তপস্যা করেন। তখন ভগবান তাকে প্রথম জ্ঞান প্রদান করেন কি করতে হবে। তখন এই কারণ সমুদ্রের ঢেউয়ের মধ্যে, গর্ভোদক সমুদ্রের ঢেউয়ের মধ্যে তিনি ভগবানকে দর্শন করেন। ভগবানকে দর্শন করে তার থেকে উপদেশ প্রাপ্ত হন কি করতে হবে। তো তার পূর্বে যখন ভগবান ইচ্ছা প্রকাশ করেন সৃষ্টিকার্য তিনি পরিচালনা করবেন, সৃষ্টিকার্য শুরু হোক, তখন ওই যে মহত্তত্ব রয়েছে, মহত্তত্ব হচ্ছে চিন্ময় আকাশে একখণ্ড মেঘের টুকরোর মতো। ওই মহত্তত্বের মধ্যেই এই জড় ব্রহ্মাণ্ডের যা যা কিছু প্রয়োজন সব ওর মধ্যে নিহিত থাকে। তখন ভগবান সেই কারণোদকশায় বিষ্ণু সেই মহত্ত্বের উপরে দৃষ্টিপাত করেন, যাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। ওই যে দৃষ্টিপাত, সেটা আবার শিবলিঙ্গ বলা হয় অনেক সময়। তো সেখান থেকে প্রকৃতিকে ক্ষুভিত করেন। কেননা কৃষ্ণ হচ্ছেন সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ মায়াকে কী করে স্পর্শ করবেন? ওই দৃষ্টিপাতের মাধ্যমে তাকে সঞ্চার করেন। তখন মহত্তত্ব ক্ষুভিত হতে শুরু করে। তখন তার উপাদান সহ এই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করে। 24 তত্ত্ব যে রয়েছে, সেই 24 তত্ত্ব সহকারে সে ব্রহ্মাণ্ডে প্রবেশ করে। তার সাথে সাথে কাল পুরুষ, তার সাথে সাথে ভগবানের কালিকা শক্তি, তার সাথে সাথে ভগবানের 10 দেবতা, সেখানে ব্রহ্মা আছেন, ইন্দ্র আছেন। এই ব্রহ্মা আর এই ব্রহ্মা এক নয়, সেখানেও ব্রহ্মা আছেন। দ্বিতীয় স্কন্ধে এগুলি সব বর্ণনা করা হবে। তো এই 10 দেবতা প্রবেশ করেন। তো সেই 10 দেবতা যখন প্রবেশ করেন, তখন এই যে সেখানে তখন যে বিরাট পুরুষের সৃষ্টি হয়। বিরাট পুরুষ ভগবানের সাময়িক অবতার। বিরাট পুরুষ হচ্ছে ধ্রুবলোক আছে, যেরকম
আমাদের এখানে আছে ভূলোক, ভূবলোক, স্বর্গলোক, তারপরে মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। মহলোকটা হচ্ছে বিরাট পুরুষের নাক বরাবর মহলোকটা, আর চরণ হচ্ছে এই ভূলোক পর্যন্ত, নিচের দিকে কিছু নেই, নিচের দিকে থাকে না। তা আবার এই যে অংশটা, এটা হচ্ছে বিরাট পুরুষ। বিরাট পুরুষ যখন সৃষ্টি হয় তখন বিরাট পুরুষ ভগবানের সাময়িক অবতার এই জগৎকে পরিচালনা করার জন্য। বিরাট পুরুষ হচ্ছে এই সত্যলোক থেকে, সত্যলোক হচ্ছে মস্তক, সত্যলোক হচ্ছে মস্তক বিরাট পুরুষের, পুরো এখান থেকে সব কিছু তিনি সৃষ্টি, তার সৃষ্টির মধ্যে রয়েছে। তো যখন এই বিরাট পুরুষ যখন ব্রহ্মাণ্ডে সৃষ্টি হয় তখন দশ দেবতা সেখানে প্রবেশ করেন। দশ দেবতা প্রবেশ করে বিরাট পুরুষকে জাগ্রত করতে পারেন না, তখন ভগবানের কালিকা শক্তি সের মধ্যে তার সৃষ্টির উপকরণ সহ প্রবেশ করেন, তবু জাগ্রত করতে পারেন না। তারপরে তখন ভগবান ক্ষীরোদক বিষ্ণু তখন এই বিরাট পুরুষের হৃদয়ে প্রবেশ করেন। যেই বিরাট পুরুষের হৃদয়ে প্রবেশ করেন, বিরাট পুরুষ রূপান্তর হয়ে এই পদ্ম ফুল আকারে সৃষ্টি হয়। এই পদ্ম ফুল আকারে সৃষ্টি হয়, এই ভগবানের নাভি থেকে পদ্ম ফুল সৃষ্টি হয়ে যায়। আর এই পদ্ম ফুলের উপরে তখন ব্রহ্মাজি থাকেন। তাই বলা হয়েছে বিরাট পুরুষ যদি ব্রহ্মাণ্ডের দৃষ্টিভঙ্গিতে দেখা যায় তো তাকে 3 ভাগ করা হয়, স্বর্গ, মর্ত্য, পাতাল, এরকম বর্ণনা করা হয়। এভাবে বিভিন্ন রকম বর্ণনা করা হয়, এগুলো আর ডিটেলস পঞ্চম স্কন্ধে বর্ণনা করা রয়েছে। তো আবার এই সৃষ্টিকে সুন্দরভাবে সঞ্চার করার জন্য তিনি গুণবতার রূপে তিনি এখানে আবার আবির্ভূত হন, যা এই শ্লোকে বর্ণনা করা রয়েছে। তো আর লাস্টের দিকে শ্লোকের শেষের দিকে দেখুন, অনুবাদের শেষের দিকে, যে ভগবানই জড়জগতের সৃষ্টি পালন বিনাশের জন্য তিনি ব্রহ্মা, বিষ্ণু, শিব 3টি গুণজাত রূপ ধারণ করেন। এই 3টি রূপের মধ্যে সমস্ত মানুষের সত্যগুণজাত বিষ্ণুর থেকে আধ্যাত্মিক মঙ্গল লাভ করতে পারে। ঋষিদের প্রশ্ন ছিল না, জীবের আত্যন্তিক মঙ্গল কি করে লাভ হয়? আত্যন্তিক মঙ্গল একমাত্র ভগবান শ্রী বিষ্ণু থেকে জীবের আত্যন্তিক মঙ্গল লাভ হবে। অর্থাৎ এখানে পুরোপুরি ক্লিয়ার, ভগবানকে বাদ দিয়ে কেউ যদি দেবদেবীর উপাসনা করে তাহলে তার কোনো মঙ্গল হতে পারে না। ভগবানকে বাদ দিয়ে যদি আমরা বিভিন্ন দেবদেবীর উপাসনা করি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের আত্যন্তিক মঙ্গল কখনই হতে পারবে না। তার মানে এখানে পুরোপুরি দেব উপাসনাকে খণ্ডন করা হয়েছে। যারা দেবদেবীর উপাসনা করতে চায় এখানে বর্ণনা করা রয়েছে। মানুষ যদি তাদের আত্যন্তিক মঙ্গল চায় শুধুমাত্র কৃষ্ণ উপাসনা বা বিষ্ণু উপাসনাই করতে পারবে, তা নাহলে তার মঙ্গল কোনো লাভ হয় না। ঋষিদের প্রশ্ন ছিল জীবের আত্যন্তিক মঙ্গল কি করে লাভ হয়, বা শ্রেয় লাভ কি করে হয়? তো শ্রেয় লাভ করতে গেলে অবশ্যই এই ভগবানকে আশ্রয় করতে হবে। কিন্তু লোক ভগবানকে আশ্রয় করে না কেন? কেন জীব ভগবানকে আশ্রয় করে না? কেননা জীবেদের হৃদয় কামনা বাসনার দ্বারা জর্জরিত। ভগবানকে বাদ দিয়ে লোক অন্য দেবদেবীর আশ্রয় কেন গ্রহণ করে? কেননা কামস্তৈ ঋতজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। যাদের মন কামনা বাসনার দ্বারা জর্জরিত তারা অন্য দেবদেবীর উপাসনা করে। কাঙ্কত হি কর্মনাম সিদ্ধিম যজন্তি ইহ দেবতা। সাময়িক সুখ লাভ করার জন্য জীব দেবদেবীর উপাসনা করার জন্য আকাঙ্ক্ষা করে, সাময়িক সুখ পাওয়ার জন্য। তাই গীতাতে দেবদেবীর উপাসককে অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে। অল্প বুদ্ধি সম্পন্ন কেন? অল্প বুদ্ধি সম্পন্ন কেন? তারা সাময়িক সুখের জন্য প্রয়াস করে, আত্যন্তিক মঙ্গল হবে না, সাময়িক মঙ্গল হবে।
ধন চাই, এই শব্দ করবেন না। ভাগবত ক্লাসে রেজিস্টার মেনটেন হয়, রেজিস্টার মেনটেন করা উচিত। একজন ভলেন্টিয়ার থাকা উচিত। অনেকে দর্শন করতে আসবে তো চুপচাপ করে বসতে হবে, ঠিক আছে? একজন ভলেন্টিয়ার থাকলে ভালো, যে আসবে চুপচাপ বসবে, কেউ কথা বলবে না। তো পুরো তাৎপর্যে এখানে সুত গোস্বামী বলছেন যে সত্যি জীব যদি তাদের মঙ্গল চায় তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? ভগবান শ্রী বিষ্ণুর শরণাগত হবে, তার আরাধনা করতে হবে, তাছাড়া সম্ভব না। তো প্রথমত হচ্ছে কেন জীব ভগবানকে বাদ দিয়ে দেবদেবীর উপাসনা করে? কেননা তারা অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের হৃদয়ে কামনা বাসনা জর্জরিত। সেই জন্য মন্ত্র বলে না, ধনম দেহি যশো দেহি, এর গান আছে না, ধনম দেহি যশো দেহি রূপবতী ভার্যা দেহি বা রূপবতী পতি দেহি, না এরকম এরকম। আর আমাদের মহাপ্রভু কি শিখিয়েছেন? ন ধনং ন জনং ন সুন্দরীং ন কবিতাং বা জগদীশ, উল্টু। তো দেবদেবীর উপাসনা কারা করবে? যাদের মন কামনা বাসনার দ্বারা জর্জরিত। কৃষ্ণ আরাধনা কারা করবে? যাদের মন কামনা বাসনা থেকে মুক্ত। আর কামনা বাসনা থাকলেও কৃষ্ণ আপনাকে দেবে না। কেন দেবে না? কেন আমি বিজ্ঞ, মূর্খ তারে। আমি তো বিজ্ঞ, এ তো মূর্খ, কি চাইতে হয় জানে না। টাটা বিরলা এসছে ধরুন আপনার কাছে, রতন টাটা তো এখন নেই, আম্বানি এসছে ধরুন। আম্বানির কাছে তুমি যা চাও তাই দেবো, বলো কি চাও? 1 টাকা। মূর্খামি না? হ্যাঁ কি না? কি ভালো হয় তা জানে না। অর্থ, টাকা পয়সা, ধন সম্পদ দ্বারা কেউ সুখী হতে পারে? টাকা পয়সা, ধন দৌলত দ্বারা কেউ সুখী হতে পারে? সন্দেহ আছে। যদি এখানে বলা হয় সবাইকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে, এখন একজনও বাদ যাবে না। কেউ বলবে না 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 প্রভু মন্দিরের জন্য থাক, সবাই চলে আসবে। সন্দেহ আছে। কেন? কারণ আমরা বুঝতে পারছি না আমাদের আত্যন্তিক মঙ্গল কিসে হয়, আমরা বুঝতে পারছি না। সেই জন্য শাস্ত্রের বর্ণনা অনুসারে বা সাধারণ অর্থে এই জগতে কোনো জায়গায় সুখ নেই না, কোনো এই জগতের কোনো বস্তুর দ্বারা কেউ সুখী হতে পারে। সেই জন্য কবিরা গান লিখেছেন না, নদীর এপার বলে সারিয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ। আর দামোদরের ওপারে যারা আছে, ওপারে ইস্কন মন্দির আছে, ওখানে সর্বসুখ। আর এখানে যারা আছে তারা বলছে ওপারে সর্বসুখ। কোথায় আছে? হ্যাঁ, সেই জন্য এই বলা হয় এই জগতে একজনের খাবার আরেকজনের জন্য বিষ। যারা গ্রামে আছে তারা সবাই কলকাতা ছুটছে, হ্যাঁ কি না? আর কলকাতায় যারা আছে একটু ছুটি পেলে তারা কোথায় ছুটছে? গ্রামের দিকে, ঘোড়ামারা জঙ্গল, তারপর দার্জিলিং, তারা ওইসব জায়গায় ছুটছে। কেন? বায়ু দূষণ, বায়ু দূষণ। হ্যাঁ, ও ভাপ, ও ভা প্যাপ, ও প্যাপ, ও চলে থাকে সারা রাত। এখানে তো 8টার পরে কোনো শব্দই নেই। আর কলকাতায় রাত্রি 2-3টে পর্যন্ত শব্দ চলে। তাই ফ্রেশ হওয়ার জন্য যায়, তাই না? তো পাহাড়ে যারা থাকে তারা তারা জানে কলকাতা শুধু টাকা উড়ছে, শুধু ধরতে পারলেই হলো। সেজন্য সব কলকাতা ছুটছে, তাই না? শীতকাল আমাদের জন্য খুব প্রচুর ঠান্ডা পড়েছে, কিন্তু যাদের কম্বলের দোকান, সোয়েটারের দোকান, শালের দোকান, চাদরের দোকান, হে প্রভু আরও ঠান্ডা দাও, আরও ঠান্ডা দাও। আর আমরা বলছি এমন এমন পরিবেশ দাও, না ঠান্ডা না গরম।
ঠিকই নয়? গরমকাল আমাদের জন্য খারাপ হতে পারে, কিন্তু যাদের এসি কোম্পানি, ফ্যান কোম্পানি, তাদের কাছে বাম্পার সেল, প্রভু আরো গরম দাও, আরো গরম দাও, লোক মরে যাক, কিন্তু আমার ফ্যান ট্যান সব বিক্রি হয়ে যাক। প্রতিদিন ভগবানকে তারা ধুনু দেখায়, যে বাম্পার সেল হয় না। নার্সিংহোম প্রতিদিন ভগবানকে ধুনু দিচ্ছে, একটা বেড যেন ফাঁকা না যায়। আর আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে দুঃখ নিরাময়। আর নার্সিংহোম এরা সব প্রার্থনা করছে ভগবানের কাছে, প্রতিদিন যেন লম্বা লাইন। কোনটা সুখ? এই জগতে কোনোটাই সুখ নেই। একজনের খারাপ আর একজনের জন্য বিষ। আমার জন্য যেটা সুখদায়ক, অন্যের জন্য সেটা দুঃখদায়ক, আর অন্যের জন্য যেটা দুঃখদায়ক, আমার জন্য সেটা সুখদায়ক। রোগ ব্যাধি ভালো, কিন্তু যারা হসপিটাল খুলে বসে আছে, তারা কি চায় সবাই রোগমুক্ত হয়ে যাক? এবার বলুন, আপনি কোথায় সুখ পাবেন? আপনি সেই জন্য বলা হয় যে এখানে কেউ মঙ্গল লাভ করতে পারে না। এখানে যা আমরা দেখতে পাচ্ছি সেটা চিন্ময় জগতে একটা প্রতিফলন মাত্র। সুখী হওয়ার ভান আমরা দেখছি, বাস্তবে এখানে কেউ সুখী হতে পারবে না। সেই জন্য এখানে ক্লিয়ার বলা হয়েছে যে কেউ যদি সুখী হতে যায়, তার মঙ্গল লাভ করতে হয়, তাহলে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা তাকে করতে হবে। একমাত্র ভগবান শ্রী বিষ্ণুই, কৃষ্ণই আমাদেরকে মঙ্গল প্রদান, তাই না? মঙ্গল ভবত অমঙ্গল হারি, তাই না? মঙ্গল ভবত, তো ভগবান আছে মঙ্গলদায়ক। ভগবান যা করেন অমঙ্গলের জন্য কখন করেন? কখনো অমঙ্গলের জন্য করেন না। কৃষ্ণ যা করেন মঙ্গলের জন্য। সে গল্প শুনেছেন না? সে রাজার পা কেটে গিয়েছে, মন্ত্রী বলছে ভগবান যা করেন, আমার গিয়েছে পা কেটে, তুমি বলছো মঙ্গলের, ধরো তো, এখানে সবসময় বলছে ভগবান মঙ্গল করছেন। কারাগারে ঢুকিয়ে দিলেন, রাজা চলে গেলেন কারাগারে ঢুকিয়ে দিয়ে মন্ত্রীকে স্বীকার করতে করতে এখন সব সৈন্যসারা হয়ে গেছে। সৈন্যসারা যখন হয়ে গেছে, একা হয়ে গেছে, তখন ডাকাতরা ধরে নিয়েছে রাজাকে। ধরে নিয়ে গিয়েছেন, বলি দিতে হবে না, আর রাজা দেখতে হৃষ্টপুষ্ট, তাই না? সর্বে সুখিনো ভবন্তু। তো রাজা কি করবেন? ডাকাতেরা ধরে নিয়ে গেছেন, বলি দেওয়া হবে। এমন বলি দেওয়ার সময় স্নান টান করিয়ে, কাপড় টাপড় পরিয়ে পূজারীর কাছে নিয়ে গেছেন বলি দেওয়ার জন্য। রাজা বলে, গেল আমার আজকে। তখন পূজারী গিয়ে তখন চেক করছেন এই বলি দূষিত কিনা, শুদ্ধ আছে কিনা। বলি আবার শুদ্ধ। আর একটা কাহিনী মনে করে গিয়েছে যে এক ব্যক্তি একটা মরার খুলির মধ্যে কিছু মাংস রেখেছে, কারোর জন্য অপেক্ষা করছে। ওই মাংসের মলার খুলির মধ্যে মাংসটা নিচে রেখেছে। এমন একটা ব্যক্তি ওই পার দিয়ে আসছে, যে ওই ব্যক্তিটা আসছে তখন মাংসের খুলিটা ঢেকে দিয়েছে। ঢেকে দেওয়ার পর ওই ব্যক্তি যখন চলে গিয়েছে, আবার ঢাকনাটা খুলে দিয়েছে। তখন দূর থেকে একজন লক্ষ্য করছে ব্যাপারটা কি। ওই ব্যক্তিটা আসলো, মাংসের খুলিটা ঢেকে দিল, আবার যখন চলে গেল আবার ওটাকে খুলে দিল, ব্যাপারটা কি। তখন ওই ব্যক্তি যখন যে বলছেন, আসলে এই ব্যক্তির ছায়া যদি আমার এই মাংসের মধ্যে পড়লে, তাহলে মাংসটা অশুচি হয়ে যাবে, দূষিত হয়ে যাবে। মরাল খুলি দূষিত না শুদ্ধ? মাংস দূষিত না শুদ্ধ? আচ্ছা, ওই ব্যক্তির ছায়া ওর উপর দিয়ে পড়লে মাংসটা দূষিত হয়ে যাবে, কি অবস্থা! ব্যাপারটা বুঝতে পারলাম না। আমরা বুঝতে পারছেন কি? ব্যাপারটা বুঝতে পারলাম না। তখন এই ব্যক্তি বলছে,
ওই ব্যক্তি হচ্ছে পাপী লোক। আর এত পাপী এত ভয়ঙ্কর পাপী, ওর ছায়া যদি এর মধ্যে পড়ে তাহলে এটা দূষিত হয়ে যাবে। তার মানে পাপী ব্যক্তি মাংসের চেয়ে মরার খুলির চেয়েও দূষিত। কি কোন কাহিনী বলছিলাম? রাজা তো বলি দিবে, আবার শুদ্ধ আছে কিনা দেখছে, তো পরীক্ষা করছেন পুরো। পরীক্ষা করতে দেখা গেল পায়ের এক জায়গায় কাটা। হ্যাঁ, এ অসুচি, অপবিত্র, কেন অলরেডি ভোগে লেগে গেছে। কেটেছে মানে অন্য কারো ভোগে, তাই এই মায়ের ভোগে হ্যাঁ থাপ্পড় দিয়ে ভাগে, যা পাক এখান থেকে, বেঁচে গেলি যা। আর রাজা বন্ধন ছুটে, মন্ত্রীর কথা মনে পড়েছে, ভগবান যা করে সোজা মন্ত্রী মশাইকে গিয়ে মানে বের করেছেন। এসে ক্ষমা টমা চেয়ে অনেক কিছু করে কাকুর মধ্যে বলে বলে আপনি আপনার কথাই ঠিক, আমি বললে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করবেন, এই করতে করতে করতে। কিন্তু আমার একটা কোশ্চেন, ভগবান যা করে মঙ্গলের জন্য আমি অনুভব করেছি। আমার পাটা যদি কাটা না হতো তাহলে আজকে আমার গর্দান কাটা যেত। পা কেটে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছেন। কারণ ভগবানের লীলা আছে অনাহারি, এ বোঝা বড় মুশকিল। কোনটা যে কৃপা আর কোনটা যে রক্ষা বোঝা বড় দায়, সেই জন্য ভগবানকে কেউ বুঝতে পারে না। পাণ্ডবদেরকে 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাবাদ ভক্ত, আর দুর্যোধন এখানে ভোগ করছে। পাপীটা কে? তাহলে বনবাস গেল কেন? কষ্ট পেলে কেন? জাতগৃহে ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত হলে কেন? কোশ্চেন চলে আসে না, কে পাপী? পাপীরা তো ভোগ করে না। কৃষ্ণের খেলা পরে বোঝালে, আরে আরে ভগবানের সাক্ষাৎ সখী এবং যাকে ভন রূপে ভগবান গ্রহণ করেছেন সে দ্রৌপদী, কি মানে যদি নিবৃত ঘরের মধ্যে বস্ত্রহরণ হতো তাহলে ঠিক ছিল। কয়েক হাজার লোক যেখানে বসেন, অর্থাৎ সেই রাজ দরবার হস্তিনাপুরের, তার সামনে তাকে উলঙ্গ করা হচ্ছে। পাপী না হলে এরকম হয়? কি করে বুঝবেন আপনি? বোঝা বড় কঠিন ভগবানের খেল। ভগবানের খেল আমরা বুঝতে পারবো না। কে বুঝতে পারে? ভগবানের ভক্তরা। সেই জন্য ভক্তের আশ্রয় সর্বদা আমাদেরকে থাকতে হয়, নাহলে বোঝা বড় মুশকিল আছে। ঠিক আছে, রাজা বলছেন আমি নাই বুঝতে পারলাম, আমার পাটা কেটে ভগবান আমাকে রক্ষা করেছেন, কিন্তু আপনাকে কারাগারে কালকুটিতে ঢুকিয়ে ভগবান আপনার কি মঙ্গল করলেন? বলে মহারাজ, যদি আপনি আমাকে কালকুটিতে না ঢুকাতেন আমি কার সঙ্গে থাকতাম? আপনার সঙ্গে থাকতাম। তা দুজনকে ধরে নিয়ে যেত, আপনাকে অচ্ছদ দেখে আপনাকে ভাগিয়ে দিত আর আমাকে, সেজন্য ভগবান আমাকে কারাগারে ঢুকিয়ে আমাকে বাঁচিয়ে দিলেন, আপনাকে পা কেটে আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, দুটোই। কিন্তু বোঝা বড় দায়, তাই না? বোঝা বড় দায়। আপনি দেখুন টাইটানিক জাহাজের ব্যাপারে একটা কাহিনী পাওয়া যায়। এক ব্যক্তি টিকিট কেটেছেন, পুরো ফ্যামিলি সহ টিকিট কেটেছেন, যাওয়ার মাত্র 2 দিন আগে ওর বাচ্চাকে কুকুরে কামড়িয়েছে। এখন কুকুরে কাটলে তো জলাতঙ্ক রোগ হয়, ডাক্তার নিষেধ করে দিয়েছেন, কোথাও যেতে পারবে না, কন্টিনিউ ইঞ্জেকশন দিতে হবে। আর আমেরিকায় এইসব খুব কঠিন ব্যাপার, রোগ ব্যাধি নিয়ে খুব সিরিয়াস। আমাদের ভারতবর্ষে তো এগুলি নেই, মরে যাও তুমি টাকা দাও, মরে গেলেও টাকা নেবে। আমেরিকা আগে রুগী বাঁচাবে পরে টাকা নেবে। আমেরিকার নিয়ম হচ্ছে আগে রুগী বাঁচাবে, সরকার কোনো দিকে তাকাবে না, আগে রুগীটাকে বাঁচাবে তারপরে বিল করবে। আর এখানে আগে বিল, মরে গেলেও বিল, মরার আগেও বিল, সবসময় বিল। ভারতবর্ষ ডেঞ্জারাস। কি করবেন? বাধ্য হয়ে ওনাকে ক্যান্সেল করতে হলো যাওয়া। বিচার করে দেখুন আপনি, টাইটানিক জাহাজ সর্বপ্রথম বিলাসবহুল যাত্রা, হাজার হাজার সুনামধন্য ব্যক্তি সেখানে যাবেন,
প্রধানমন্ত্রী আসবেন, প্রেসিডেন্ট আসবেন ওপেনিং করার জন্য, আর সেখানে কত হই হই রই রই হবে, এক অভূতপূর্ব জার্নি, ন ভুব ন ভবিষ্যতে। আর সেই টিকিট কেটেছেন, এখন ক্যান্সেল করতে হবে, চোখের জল। আর ঘরে এসে বাচ্চাকে তো গল থাপড়, বলে না ওর সময় পেলি না তুই, বাচ্চার কুকুরের সঙ্গে খেলতে গিয়েছিস, কুকুরটা কোথায়, ধরে কুকুরটা ঘরে দূরে ফেলে দিয়েছে না, নাহলে এক কথাকার কোথা থেকে নিয়ে এসছে, আর মাথা ধরছে। 3 দিন পরে, 2 দিন পরে নিউজ পেপারে খবর চলে আসলো, টাইটানিক জাহাজ পুরোপুরি ধ্বস্ত, একটা লোক জীবিত নেই। সঙ্গে সঙ্গে বাচ্চাকে নিয়ে আসে, আয় বাবু আয়, চুমু খাচ্ছে, এই খাচ্ছে, বলে কুকুরটা কই, কুকুরটা নিয়ে আয়। কুকুর যদি না কামড়াতো তাহলে আজকে আমরাও, তাহলে কুকুরটাই হচ্ছে আমাদের কাছে ভগবান। কুকুর বিচার করে দেখুন আপনি, ভগবান যে কিসে আমাদের মঙ্গল করবে বোঝা বড় দায়। সেই জন্য যে কোনো পরিস্থিতিতে মা রবি রাখ হবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তোহা অধিকারা। ভক্তের মনোভাব যে কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সে মাহবুব বলছেন এই ভালো এই মন্দ মনের রহে ভ্রম। কোনটা ভালো কোনটা মন্দ এটা আমাদের ভ্রম। ভগবান আমাদের জন্য যা করেছেন সেটাই আমাদের জন্য মঙ্গল, কেন ভগবানই একমাত্র আমাদের মঙ্গল প্রদান করতে পারেন, অন্য কেউ আমাদেরকে মঙ্গল প্রদান করতে পারবে না। না সরকার, না রাজ্য, না মুখ্যমন্ত্রী, না মা, না বাবা, না চাচা, না জেঠা, না খুড়া, কেউ না। সেজন্য এক কথা বলা হয়, রাখে হরি আর মারে হরি, রাখে কে? বিচার করে দেখুন, এই জগতে ভগবানই সব রূপে প্রকটিত হচ্ছেন, কৃষ্ণ ছাড়া কোনো বস্তুই নেই। কিন্তু যাদের চোখ পেঁচা সদৃশ, পেঁচা দেন, পেঁচা, পেঁচার নাম শুনেছেন? পেঁচা, তো পেঁচা দিনের বেলা কোনো কিছু দেখতে পায় না, কেননা সূর্যের আলো তার পছন্দ হয় না। তো পেঁচা সদৃশ ব্যক্তি যারা, তারা এই ভাগবতের কথা তারা না শুনতে পাবে, না বুঝতে পারবে, না কিছু করতে পারবে। ভগবানের এই সৃষ্টির কত সুন্দর বৈচিত্র্য তারা দেখতে পাবে না, যাদের পেঁচা সদৃশ চোখ তার। কিন্তু যাদের চোখ প্রেমাঞ্জনের দ্বারা ছুরিত, তারা কিন্তু সব দেখতে পাবে। প্রেমাঞ্জন শ্রীত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম চিন্তম গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম ভজামি। তো এইটা একটা সাইড, যে কৃষ্ণই একমাত্র, বিষ্ণুই একমাত্র আমাদের আত্যন্তিক মঙ্গল করতে পারে, অন্য কেউ আমাদের আত্যন্তিক মঙ্গল প্রদান করতে পারবে না। এটার একটা দিক। আরেকটা দিক, ব্রহ্মা শিব কেন আমাদের আত্যন্তিক মঙ্গল প্রদান করতে পারে না? কারণ তারাও মাঝে মাঝে এই গুণের দ্বারা আবৃত হয়ে যান, মাঝে মাঝে, সবসময় না। কিন্তু বিষ্ণু কখনো গুণের দ্বারা আবৃত, যদিও তিনি সত্যগুণের মালিক, কিন্তু তিনি সত্যগুণের দ্বারা প্রভাবিত নন। আমরা শুনেছি ব্রহ্মা তার কন্যার প্রতি ধাবিত হয়েছিলেন, শিবজি পার্বতীর প্রতি আসক্ত হয়ে কার্তিকের জন্ম হয়েছিল, আমরা শুনেছি। তো কিন্তু ভগবান কোনো রকম গুণের দ্বারা আবৃত হন না, এটা একটা দিক। তো সেই জন্য তিনি হচ্ছেন গুণাতীত পুরুষ, 3 গুণের ঊর্ধ্বে। তাই তার দ্বারা কখনো অমঙ্গল আমাদের হতে পারে না, এটাকে আমাদের বুঝতে হবে। তো
আমরা এই জড়জগৎরূপী কারাগারে রয়েছি। তিনি এই জগৎ সৃষ্টি করেছেন কিসের জন্য? আমাদের মঙ্গলের জন্য। নাহলে ভগবান এই জগৎ সৃষ্টি করার কোনো মানে ছিল না। সরকার যখন কোনো দেশ বা রাজ্য স্থাপন করে তার সাথে সাথে কারাগারও রাখে। কেন রাখে? কারণ কিছু কিছু দুষ্ট লোক আসবে, সরকারের নীতিকে অবমাননা করবে, আর তাদেরকে সংশোধন করার জন্য কারাগারে পাঠানো হবে। তো জীব এবার তো কি বলছে, ধরো আমি ক্লাস দিচ্ছি, বলো, ইমার্জেন্সি আছে মনে হয়, দেখো। হরে রাম 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 হরে হরে। তো যাই হোক, আমি কি আলোচনা করতেছিলাম যে হ্যাঁ, তো ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন আমাদেরই মঙ্গলের জন্য। কেননা কৃষ্ণ ভুলি যেই জীব অনাদির মহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। তো এই দুঃখ মায়াদেবী আমাদেরকে দিচ্ছেন। মায়াদেবীর 3 প্রকার দুঃখ: আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। কেউ আগে প্রথমে আলোচনা করেছিলাম আমরা এই জগতে কেউ সুখী নেই। যারা মনে করছে সুখী তারা হচ্ছে আইদার ম্যাড আর নাহলে পরমহংস। আর এই জগতে 2 ধরনের লোক সুখী, এক পাগল, আর এক হচ্ছে যারা পরমহংস লেভেলে আছে, যাদের এই জগৎ থেকে কোনো লেনা দেনার কিছু নেই। পাগলেরও এখান থেকে লেনা দেনার কিছু নেই, অলওয়েজ হ্যাপি। আপনি তো ঘরে ঘুমাচ্ছেন খাতা কম্বল মুড়ি দিয়ে, ল্যাপটপ, এখন কি আধুনিক যুগের কি স্লিপিং ব্যাগ, চায়না কম্বল, আর কত কিছু চলে এসছে এখন। কিন্তু পাগলকে দেখুন রাস্তায় শুয়ে আছে। আমরা কত ভারী বোঝ খাচ্ছি, রাস্তার কোনো পরে যাওয়া বস্তু খেতে পারবেন? দে আর হ্যাপি। তাকে জিজ্ঞাসা করুন কেমন আছো, আই এম ভেরি হ্যাপি। কারণ এই জগতে যাদের লেনা দেনা নেই তারাই সুখী থাকবে। আবার একদম পরমহংস লোকদের দেখুন, আপনি ভাগবতমে পাবেন, আপনি অবন্তী ব্রাহ্মণের কাহিনী আছে, 7ম স্কন্ধে গেলে পাবেন আপনি। ও রাস্তায় পড়ে আছে, কিন্তু তাজা তাজা, একদম হৃষ্টপুষ্ট, একদম বলবান। তাকে জিজ্ঞাসা করছে, আপনি দেখে মনে হচ্ছে আপনি মানে কি বলে এক জায়গায় পড়ে আছেন, মানে কি খাওয়া দাওয়া নেই, কিছু নেই, কিন্তু আবার তাজা তাজা কি করে হলো? যারা পরমহংস ব্যক্তি তারা তো আত্মস্তরে বিরাজিত, আত্মারাম, তাদেরকে এই জড়জগতে কোনো বস্তুর কোনো আবশ্যকতা নেই, সেই জন্য তারা খুশি। আর মাঝখানে আমরা যারা আছি, বলেন সুখী হতে পারবো আমরা? না। বিচার করে দেখুন যে এখানে কেউ আছেন কেউ রোগ নেই, নিরোগ। এমন কেউ আছেন এখানে কেউ বৃদ্ধ হবেন না? আচ্ছা, এমন কেউ আছেন এখানে মৃত্যু হবে না? কেউ আছেন? তাই জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দূষণু দর্শন। গীতা বলেছেন 4টি হচ্ছে দুঃখ, সবচেয়ে বড় দুঃখ হচ্ছে 4টি: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। তাহলে আমি কি করে বলতে পারেন আপনি খুশি সুখী? তো বলতে পারেন আপনি? কে বলতে পারবেন না? তারপরে আদি দৈবিক দুঃখ। এবার ভালোই ঠান্ডা পড়েছে না, আবার গরমের সময় গরম পড়ে, অতি খরা, অতি বৃষ্টি, অতি শীত, তাই না? তারপরে বর্ষা, অতি বর্ষা, সাইক্লোন, ঝড়, তারপরে ভূমিকম্প, এগুলো আদি দৈবিক দুঃখ। কেউ আছে এখান থেকে রেহাই পাচ্ছে? দাবাগ্নি, যেরকম কিছুদিন পূর্বে আমেরিকায় আগুন লেগে সে কত কোটি কোটি টাকার ডলার নষ্ট হয়ে গেল, কিছু থামাতে পেরেছে? সব শেষ হয়েছে। তারপরে অন্যান্য জীব থেকে দুঃখ আমি বাদ দিই, বন্ধু বন্ধুকে ঠকাচ্ছে, ভাই ভাইকে ঠকাচ্ছে,
নিজে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি সেও ঠকাচ্ছে আমাদেরকে, ঠকাচ্ছে না? নিজের পরিবার ঠকাচ্ছে না? আদি ভৌতিক দুঃখ ঠকাচ্ছে কিনা? আর আদি আত্মিক দুঃখ নিজের কাছ থেকে, রোগ হওয়া, ব্যাধি, তাই না? সেখানে আমরা কে কি করে সুখী হবেন আপনি? তাই এই জগতে আমাদেরকে আমাদেরকে পাঠানো হয় আমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য, এই জগৎ তোমার জন্য নয়, তুমি ভুল করে এখানে এসেছো। আর এখানে কি পাবে তুমি? এখানে সুখ পাবে না, কি পাবে? দুঃখ পাবে। তাই গীতায় ভগবান বলছেন দুঃখালয়ম অশাশ্বতম। তাই এই রিমাইন্ডার এখানে হবে, স্বর্গলোকে হবে না, অন্য জায়গায় পাবেন না আপনি। সেখানে ভারতবর্ষ হচ্ছে আমাদের কর্মভূমি, এখানে কর্মই হচ্ছে প্রাধান্য, তাই না? তো সেই জন্য ভগবান এই জগৎ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সংশোধন করে রিমাইন্ডার দেওয়ার জন্য, যে তোমার জন্য এই জায়গা নয়। কৃষ্ণ বলি যেই জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়াতারে, কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারা দেয় সংসার আদি দুঃখ। তাই দুঃখে আমাদেরকে রেখে আমাদেরকে স্মরণ করে দেয়া হচ্ছে বাস্তবে তোমার জন্য এর জায়গা নয়, তুমি সচ্চিদ আনন্দময়। তাই তোমার জায়গা এখানে নয়, তোমার যেন সৎ মানে নিত্য জায়গা, নিত্য হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে আনন্দ আর আনন্দ রয়েছে, চিদানন্দময়, সেই ধাম হচ্ছে তোমার জন্য। তাহলে ভগবান এই জগতে সৃষ্টি করেছেন আমাদের কিসের জন্য? আমাদেরকে মঙ্গল করার জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য। আর বিশেষ করে আবার ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করবেন, ভারত ভূমিতে মনুষ্যের জন্ম, যার জন্ম সার্থক করি পরোপকার। আর ভারত ভূমি হচ্ছে স্বর্গের দ্বার, এখান থেকেই ভগবত ধামে যাওয়ার রাস্তা। তাহলে এই জগতেও ভগবান আমাদের সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য। তা ভগবানের সৃষ্টিতে যা কিছু রয়েছে সব আমাদের কল্যাণের জন্য, কিন্তু আমরা বুঝতে পারি না, না বোঝার জন্যই আমরা এই জগতে মেয়াদকে বৃদ্ধি করে চলছি। আমরা নিজেরা ভোগের জন্য সব কিছুকে তৈরি করছি আমরা। সেজন্য গীতায় এসে ভগবান কত কথা বলেছেন। আজকে সকালে আমরা আলোচনা করছিলাম, যত করেছি যত স্নাচি যত যোশি যতজি যত যত অবশেষী কন্তীয় তৎকৃষ্ণ মদন পরম শুভাশুভ ফলের এই মোক্ষসী কর্ম বন্দনাথ। তো ভগবান বলছেন তুমি সব কিছু যদি আমাকে অর্পণ করো, তুমি যা আহার করো, যা যজ্ঞ করো, যা তপস্যা করো, যা দান করো, সব আমাকে অর্পণ করো। আমাকে অর্পণ করলে কি হবে? তোমাকে শুভ অশুভ, শুভ কর্ম মানে পুণ্যকর্ম, অশুভ কর্ম মানে পাপ কর্ম, এই পাপ পুণ্যের কর্মফল থেকে আমি তোমাকে পুরো মুক্ত করে দেব। মুক্ত করলে কি হবে? তুমি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। আর যখন সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, তখন তুমি আমার ধামে ফিরে আসবে। গীতায় ভগবান কত সুন্দর নবম অধ্যায় এগুলি কন্টিনিউ বলে গিয়েছেন আমাদেরকে। কে কার শোনে? বিনাশকালে কি? বিপরীত বুদ্ধি। অধর্ম না শুনে ধর্মের কাহিনী। তা আমাদের হৃদয় অজ্ঞানতার দ্বারা, অধর্মের দ্বারা প্রভাবিত হয়ে যায় মাঝে মাঝে, তখন আমরা বুঝতে পারি না। তো সেই জন্য এখানে পুরো ক্লিয়ার যে আমরা যদি ভগবানের চরণ আশ্রয় না করি, তাহলে কিন্তু আমরা কখনো আত্যন্তিক মঙ্গল আমাদের লাভ হতে পারে না। সেই জন্য ঋষিরা প্রশ্ন করেছিলেন যে মঙ্গল কি করে লাভ হবে, জীবের আত্যন্তিক মঙ্গল কী করে লাভ হবে? আত্যন্তিক মঙ্গল লাভ হবে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভজন করি, তাকে মেনে নেই, তার আশ্রয়ে যদি থাকি, সর্বস্ব তার স্মরণে যদি আমরা নিজেকে সমর্পণ করে দিই, তার ছাড়া সম্ভব হবে না। তো এই শ্লোকে এটাই প্রমাণিত। আরেকটা জিনিস বুঝতে হবে যে আমরা জানি যে ঈশ্বর শুধুমাত্র কৃষ্ণই, দেবদেবীরা কেউ ঈশ্বর নয়, তারা নিয়ন্ত্রণ নয়, তারা ভগবানের আজ্ঞাবাহ বৃত্ত। মাঝে মাঝে দেবতাদের কিছু কিছু ভুল হয়ে যায়, অহংকার হয়ে যায়, অহংকার বশবর্তী তারা নিজেরাই ভগবান বলে নিজেদেরকে জাহির করেন।
ইন্দ্র, দেবতা, ব্রহ্মা আদি তারা মাঝে মাঝে ভুল করে ফেলেন ভগবানকে চিনতে গিয়ে। কৃষ্ণ যখন এই জগতে এসছেন তখন ব্রহ্মাজি ভুল করেছেন, ইন্দ্র ভুল করেছেন, এই যে মাঝে মাঝে পুরাণে একটা কাহিনী আছে যে একবার দেবাসুর সংগ্রামে দেবতারা জয়ী হয়েছিলেন। তো চন্দ্র, সূর্য, অগ্নি, ইন্দ্র, পবন, এই চারজন দেবতা তর্ক শুরু হয়েছে এই যুদ্ধের নায়ককে। ইন্দ্র বলছে আমি নায়ক, অগ্নি বলছে আমি নায়ক, পবন বলছে আমি নায়ক, কে নায়ক? তো ভগবান বিচার করে দিয়েছেন এই তো বড় অহংকার হয়ে গেছে সত্যি। ভগবান ছোট্ট একজন ব্রাহ্মণের রূপ ধারণ করে সেখানে এসে উপস্থিত হলেন। আপনি এত তর্কাতর্কি কেন করছেন? দেবাসুর সংগ্রামে আমরা জয়ী লাভ করছি, এই যুদ্ধের নায়ককে। ইন্দ্র তার কথা বলছেন, আমার বজ্র শক্তির দ্বারা সবাইকে কী করে আমি চূর্ণ চূর্ণ করে দিয়েছি। পবনদেব বলছেন আমার বায়ুর বেগের দ্বারা আমি আমি কত কিছু করেছি। অগ্নিদেব বলছেন আমি কিভাবে তাদেরকে জ্বলিয়ে পুড়িয়ে সব সেই করে দিয়েছি। এক একজন এক রকমভাবে বলছেন। তো ভগবান বলছে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নির্ণয় করে দিতে পারি কে নায়ক। ঠিক আছে, আপনি তার নির্ণয় করেন। তখন সেই ব্রাহ্মণদেব ছোট্ট একটা শুকনো ঘাস জায়গায় রেখেছেন, বলে এইটাকে যে নষ্ট করতে পারবে সেই হবে নায়ক। ইন্দ্র বলছেন তুচ্ছতা চলে হচ্ছে আমাকে। আবার ব্রাহ্মণ তো, ব্রাহ্মণের প্রতি সম্মান বোধ আছে, দেবতা তো না, দেবতারা সত্যগুণে থাকে সাধারণত। তো সেই জন্য তাদের মধ্যে ব্রাহ্মণ দেবতাদেরকে শ্রদ্ধা করা তাদের গুণ থাকে। ঠিক আছে, ইন্দ্রদেব আসুন। প্রথমে ইন্দ্রদেব তার বজ্রের শক্তির মাধ্যমে যত শক্তি আছে অর্পণ করে চেষ্টা করেছেন তৃণরাকে নষ্ট করার জন্য, কিন্তু একটু হিলাতে পারেন। পবনদেব এসছেন, তার যত শক্তি ছিল হাওয়া দেওয়ার, কিছুই করতে পারেনি। বরুণ দেব আসলেন, অগ্নিদেব আসলেন, শত শক্তি চেষ্টা করেছেন করার জন্য, কিছুই করতে পারেনি। এই ব্যাপার যখন তারা দেখছেন তখন সঙ্গে সঙ্গে তারা উপলব্ধি করেছেন বিশাল বড় ভুল হয়ে গেছে আমাদের। আমরা ভুলে গেছি যে কার শক্তিতে আমরা বলবান। তখন এই ব্রাহ্মণ আর কেউ নয়, নিশ্চয়ই আমাদের প্রভু ভগবান হবেন। সঙ্গে সঙ্গে চারজনকে দণ্ডবত বানা। তখন ভগবান তার বিষ্ণুরূপ ধারণ করলেন। শক্তি দিয়েছি তোমাদেরকে আমি, বল শক্তি সব কার কাছ থেকে আছে? ভগবান কাছে। আর তোমরা ভাবছো আমি করেছি? প্রকৃতি কিয় মানানি গুণই কর্মানি অহংকার কর্তামিতি। আমি করছি এটা কারে ভাবনা? যারা প্রকৃতির গুণের দ্বারা বশীভূত। তো ভগবান সেখানে তাদেরকে তার দর্প চূর্ণ, কারণ ভগবান আছেন দর্পহারী মধুসূদন। দ্রৌপদীর দর্পকে চূর্ণ করেছেন, বলরামের দর্পকে চূর্ণ করেছেন, তাই না? ভীমের দর্পকে চূর্ণ করেছেন। মহাভারতে সব লীলা আছে কীভাবে ভগবান ভক্তের দর্পকে চূর্ণ করেন। অর্জুনের দর্পকে চূর্ণ করেছেন। যাদের মধ্যে, ভক্তদের মধ্যে যদি একটু একটু অহংকার চলে আসে ভগবান তাকে ডান্ডা মারেন। কিন্তু যারা উন্নত ভক্ত তারা বুঝতে পারে, আর যারা উন্নত ভক্ত নয় তারা কিন্তু বুঝতে পারে না। সাধন ভজন যদি ঠিক না থাকে এইসব ভগবানের পরীক্ষা আপনি বুঝতেই পারবেন না। সাধন ভজন যদি আপনার মজবুত থাকে তাহলে কিন্তু আপনি এগুলো বুঝতে পারবেন। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই জগতে যদি আমরা আত্যন্তিক মঙ্গল লাভ করতে চাই তাহলে কৃষ্ণ ছাড়া অন্য কেউ আমাদেরকে সে আত্যন্তিক মঙ্গল আমাদেরকে প্রদান করতে পারে না। আপনি দেখবেন যে অনেক সময় আমরা দেখি যে এত বড় রোগ, কত ডাক্তার, কত কবিরাজ, কত চিকিৎসা করলে হয় না। আবার দেখা যাচ্ছে কোনো একজন হাতুড়িয়া ডাক্তার, সে একটা কিছু লিখে দিয়েছে তো খেলে হয়ে যায়, হয় কি না? দেখবেন আপনি কেন?
যতই ডাক্তার খান, ওষুধ থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, টাকা থাকতে পারে, ভগবান যদি আপনাকে রেকমেন্ডেশন না করেন তাহলে আপনার রোগ ভালোই হবে না। আবার যদি ভগবান রেকমেন্ডেশন করে তাহলে আপনার চারানার ওষুধে, চারানা এখন নেই অবশ্য, 1 টাকার ওষুধে হয়তো সেরে যেতে পারে আপনার রোগ। সেই জন্য ভক্ত যারা, তারা কি করেন, সম্পূর্ণরূপে ভগবানের সঙ্গে নির্ভরশীল থাকেন। কিন্তু যাদের শুদ্ধ ভক্তি নেই, তা ভগবানের সাথে নির্ভরশীল হওয়ার সাথে সাথে ডাক্তারও দেখাতে হবে, তা না হলেই সে তাতস্য কূপের গল্পের মতো হয়ে যাবে। তাতস্য কূপ মানে পৌরাণিক ধারার মধ্যে আপনি চলে যাবেন। একটা কূপ ছিল, কুয়া, তো এই কুয়ার থেকে জল খেতে খেতে অসুস্থ হয়ে গেছে, কুয়ার জল নষ্ট হয়ে গেছে। পৌরসভা থেকে এসে তাকে নিষেধ করলে এখান থেকে খাবে না জল। না, আমরা বাপ ঠাকুরদা এখান থেকে, আমার 14 পুরুষ এখান থেকে জল খেয়েছে, আমি এখান থেকে সারা কোথাও খাবো না। আর খেতে 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 ভয়ঙ্কর রোগ হয়ে গেছে। তা আমাদের অবস্থা সেরকম হবে। যদি আমরা উন্নততরের ভক্ত না হই, তাহলে কিন্তু ভগবানের উপর যে বলা আছে নির্ভরশীলতা, ঠিক আছে আমি ভগবানের উপর নির্ভরশীলতা লেগেছি, আমি চরণামৃত খাবো, আর কিছু খাবো না, চলবে না। যদি আপনি উন্নত ভক্ত হন তাহলে কিন্তু চরণামৃত খেলে আপনার সব রোগ ভালো হয়ে যাবে। অকালে মৃত্যু হরণম সর্ববেদী বিনাশনম বিষ্ণু পাদতক বিদ্যা শিরোষি ধারণম। অকালে মৃত্যু হরণম সর্ববিধি বিনাশনম, আছে ভগবানের শক্তি রয়েছে, কিন্তু যদি বিশ্বাস না হয় গেল। এই কালীয় পূর্বজন্মে বেদশিরা নামক একজন রাজা ছিলেন। বেদশির নামক একজন রাজা ছিলেন, তো তার একটা রোগ হয়েছিল। ওই রোগের জন্য তাকে কি পাখি বলে, ওই পাখিকে ভক্ষণ করতে হবে। দুটো পাখি আছে, কি পাখি বলে দুজনকে? কলিঙ্গ পাখি। কলিঙ্গ পাখি, ওই কলিঙ্গ পাখি ধরে ভক্ষণ করতে হবে। কিন্তু কলিঙ্গ পাখিকে ভক্ষণ করেও মানে ধরার অনেক চেষ্টা করে পায়নি, অনেক হয়রান হয়ে গেছে। তার মন্ত্রী নির্দেশ দিচ্ছেন, মহারাজ আপনি বৈষ্ণব বেশ ধারণ করুন। যদি বৈষ্ণব বেশ ধারণ করেন তাহলে বৈষ্ণবের প্রতি সকলেই সদয়, কেন শ্রীকৃষ্ণের ভক্তি যার, সর্বদেব বন্ধু তার, সর্বলোকে করে তার আদর। বৈষ্ণবদের প্রতি সকলেই আদর করে, এমনকি পশু পাখি পর্যন্ত তার প্রতি প্রেম করে। আপনি বৈষ্ণব বেশ ধারণ করুন। তো বৈষ্ণব বেশ ধারণ করেছেন, তিলকমালা পরেছেন, সব কিছু করেছেন। ও দেখা গেল কালিঙ্গ পাখি দুটিও ও রাজার আশেপাশে ঘোরাঘুরি করছে। তো রাজা চিন্তা করলো, আরে আমি তো নকল বৈষ্ণব বেশ ধারণ করেছি উদ্দেশ্য সফল করার জন্য, আর এই বৈষ্ণবদের ধারণ করতে যেই পাখিকে আমি কত সত্য চেষ্টা করে ধরতে পারিনি, আর তারা নির্ভয়ে আমার কাছে ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি, আমি যদি সত্যিকারে বৈষ্ণব হই তাহলে আরও কত কিছু হবে। এই চিন্তা করে রাজা ঘোষণা করে দিলেন, আমার এই যে রোগ হয়েছে, আমি মারা যাই কিন্তু কালিঙ্গ পাখি আমি ভক্ষণ করব না। আমি আজ থেকে পুরোপুরি নিজেকে হিংসা থেকে নিজেকে উইথড্র করলাম, কোনো রকম হিংসা করব না। তখন কালিঙ্গ পাখি দুটি বলতে শুরু করলো, মহারাজ আপনার রোগ নিরাময়ের জন্য চিন্তা করবেন না, এই যে বটবৃক্ষ, আপনি বটবৃক্ষের কাছে প্রার্থনা করুন। এই বটবৃক্ষে একজন মহাত্মা রয়েছেন, তার কাছে প্রার্থনা করুন। তার চরণামৃত যদি আপনি পেতে পারেন তাহলে আপনার এই যে রোগ হয়েছে সে রোগ দূর হয়ে যাবে। তো সেখানে বটবৃক্ষের কাছে গেলেন, তার কথা অনুসারে গিয়ে প্রার্থনা করলেন, আর প্রার্থনা করাতে একটা পা বেরিয়ে আসলো বটবৃক্ষের ভিতর থেকে। কিন্তু ওই পাটা ছিল পুরো কুষ্ঠরোগে ভর্তি, কুষ্ঠরোগ, গলিত। আর যেই পাটা বেরিয়েছে চারিদিকে গন্ধ ভব করছে, মাঝি বউ বউ করে চলে আসছে, রস পড়ছে টুপ 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 করে। কি করে খাবো? তাহলে বলছে, ভাবছেন এই পাপটা হয়তো কুষ্ঠ হবে, আচ্ছা এক কাজ করি, দ্বিতীয় পাটা বলি। দ্বিতীয় পাটা বলছে, হে মহারাজ
আপনি কৃপা করে আপনার দ্বিতীয় পাটা দেন, ওই পায়ের চরণামৃত আমি নেব। দ্বিতীয় পাটা যখন দিয়েছেন, ও আরো ভয়ঙ্কর। শুধু ট্যাপ ট্যাপ করে জল পড়ছে, তো জলের সাথে সাথেই পোকা পড়ছে, পোকা কিলবিল কিলবিল করছে, পোকা, গন্ধ, রক্ত, পুজ, সব কিছু। রাজা বলছে কি করব? এখন আবার কলিঙ্গ পাখির কথা, আবার আমার রোগ, আবার এদিকে এই অবস্থা। যদি এখন বলি না, তাহলে কোন দিকে যাব তা ঠিক নেই, অভিশাপ দিয়ে দিলে কি হবে। সেই জন্য একটু নিয়েছে হাতে, আর যে হাতে নিয়েছে যে রক্ত, পুজ, আর দিয়ে না খেয়ে মাথায় দিয়েছে। আর যেই মাথায় দিয়েছে, সঙ্গ যখন দেখছে কোনো গন্ধ নেই, সুগন্ধ, এত সুন্দর সুগন্ধ, চারিদিকে পুরো এলাকা মম করছে সুগন্ধতে। তখন সেই বৃক্ষ দেবতা বলছেন, মহারাজ, আপনি যেহেতু অশ্রদ্ধা ভরে এই চরণামৃত আপনি গ্রহণ করেছেন, তাও মুখে নেননি, আর মুখে না নেওয়ার জন্য আপনার মুখ বিষে ভর্তি হবে। আর মস্তকে যেহেতু নিয়েছেন, আর মস্তক আমার চরণ রজ দ্বারা ভূষিত হবে, চরণ চিহ্ন দ্বারা ভূষিত হবে। এই সেই কালিয়া, ভগবানের চরণ, মস্তকে আর মুখে বিষ। এটা একটা কাহিনী, আরো আলাদা কাহিনী রয়েছে। কালীয় সাপ রূপে কেন আসলেন। তা আমাদের কথা হচ্ছে যে শাস্ত্র কথা, সাধু মহাত্মাদের কথা নির্দ্বিধায়, শ্রদ্ধা সহকারে, বিশ্বাস সহকারে, প্রেম সহকারে গ্রহণ করতে হবে। সন্দেহ থাকলে হবে না। সংশয় আত্মা বিনশ্যতি, যদি সংশয় থাকে তাহলে বিনাশ নিশ্চিত। তো এখানে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে। এখানে সুধা গোস্বামী বলছেন, জীবের আত্যন্তিক মঙ্গল কিভাবে হবে? শুধুমাত্র ভগবানের আশ্রয়। তো ভগবান বিষ্ণুই একমাত্র আমাদের আত্যন্তিক মঙ্গল প্রদান করতে পারে, অন্য কেউ কিন্তু আমাদের আত্যন্তিক মঙ্গল প্রদান করতে পারবে না, এটা একদম নিশ্চিত। আমরা প্রমাণ করালাম বিভিন্নভাবে। আপনি দেখুন, দেবদেবতারা যাদেরকে বর দেন ওরাই বিপদে পড়ে যান। ব্রহ্মা বর দিয়ে বিপদে পড়েছেন, তারপরে শিবজি বর দিয়ে তো প্রায় বিপদে পড়েন, প্রায় বিপদে পড়ে যান, তাই না? যে ভস্মাসুরের নাম শুনেছেন আপনারা, যার মাথায় হাত দিব, সে বলছে, বাবা আপনি তো ভোলেনাথ, কখন কি বলেন ঠিক নেই, আপনার বরটা ঠিক আছে কিনা একটু পরীক্ষা করো। বল পরীক্ষা করো, আপনার মাথায় একটু হাত দিই। কি অবস্থা দেখুন আপনি। কিন্তু আমরা জানি যে রাবণ যতই চিল্লালেন, হে প্রভু একবার দেখা দাও শিবজিকে, কিন্তু শিবজি এত চিল্লানো সত্ত্বেও শিবজি কিন্তু আসেনি রাবণের ডাকে। এসেছিলেন লাস্ট মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছেন জোরে জোরে, বেল পাতা, দুত্রা ফুল সব অর্পণ করছেন, শিবজি আসছেন না। পার্বতী বলছে, প্রভু কি হলো, এত পরিমাণে আপনাকে ডাকছে, আপনি তো একটুতে অল্প সন্তুষ্ট হয়ে যান, শুধু আপনার শিবলিঙ্গে যদি একটু বেলপাতা কেউ চলায় তাহলে আপনি সন্তুষ্ট হয়ে যান, তা আপনি এত ডাকছেন। না, এখন গেলে কোনো লাভ হবে না, অপমানিত হব। কেননা প্রভু রামচন্দ্র নির্ণয় করেছেন আগামীকাল মারবেন, তা আমার তো গেলে তো কিছু বর দিতে হবে তো, কিন্তু যাই বর দিব সব বিফলে যাবে। কেন প্রভু নির্ণয় করে নিয়েছেন কালকে ওর শেষ করে মৃত্যু নিশ্চিত, তা আমি ওকে কি করি, কি যা দিব সব বেকার হয়ে যাবে। তো নিন্দার চেয়ে চুপচাপ থাকাটা ভালো, নিন্দার পাল্লায় না গিয়ে ঘরে চুপচাপ পরে যে বা যা বলো বলুক। শিবজি গেলেন না, কিন্তু একটু গেলেন না। তো এখান থেকে কি প্রমাণিত হয় না কার কাছে যাওয়া উচিত আমাদের? কিন্তু শিবভক্তরা বুঝতে পারে না, এসব জেনে শুনে বুঝতে পারে না। কেন? কামস্তস্থ ঋতজ্ঞানা, কামনা বাসনা দ্বারা তার হৃদয় হারিয়ে গেছে। যাদের হৃদয় কামনা বাসনা ভর্তি না, তাদের সৎ জ্ঞান থাকে না, পারমাত্মিক জ্ঞান বুদ্ধি কিছুই থাকে না, দেখবেন আপনি।
সেই জন্য আমরা যদি আত্যন্তিক মঙ্গল চাই তাহলে আমাদেরকে ভগবানের কাছে যেতে হবে। তো পরের শ্লোকে আমি তাৎপর্য পড়িনি, তাৎপর্যের মূল শিক্ষা এটাই। লাস্টের দিকে দেখুন আপনি যে কেউ যদি জগৎরূপী কারাগারে থাকতে চায় তাহলে তার সাময়িক দুঃখ নিবৃত্তির জন্য ক্ষণস্থায়ী কিছু সুখ সুবিধা লাভের আশায় শিব, ব্রহ্মা, ইন্দ্র, বরুণ আদি দেবতাদের পূজা করতে পারে, কিন্তু কোনো দেবতাই কিন্তু জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন না। তাই কেবল শ্রীকৃষ্ণ বা বিষ্ণুই করতে পারেন। তাই চরম মঙ্গল কেবল পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবেই ভাবিত হয়। তাই এটা ক্লিয়ার। সেই জন্য বলা হয় যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেননা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে কী করে ভগবত ধামে নিত্য চির সুখময় আনন্দ জীবনযাপন করা যায় সেই প্ল্যানিং করছেন তারা, তাই না? কবি নজরুল ইসলামের একটা গান আছে, থাকবো না আর বদ্ধটা গদ্য করে দেখবো এবার জগৎটাকে, তাই না? কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, তাই না? তা আমাদের এরকম থাকবো না আর বদ্ধ করে দেখবো একবার এই জগৎটাকে দেখে নেব। আর জগতের মধ্যে আছে কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। নদীর এপার বলে সারিয়ে নিঃশ্বাস, অপরাধে সর্বসুখ, কোনো পারেই সুখ আছে কি? দুঃখ আর দুঃখ। তাই এই জগতে একজনের খাবার আরেকজনের জন্য শুধু বিষ আর বিষ। রোগ আমার জন্য খারাপ না ভালো? ডাক্তার আর কবিরাজের জন্য ভগবানের আশীর্বাদ। ওষুধ কোম্পানি প্রতিদিন প্রার্থনা করছে ভগবানের কাছে যে ওষুধ যেন তাড়াতাড়ি, রোগ নাহলে সেল হবে কী করে? এই জগতে কোথাও সুখ নেই। একজনের খাবার আরেকজনের জন্য বিষ হতে পারে, এটা মাথায় রাখতে হবে। আমরা কৃষ্ণ ভক্ত হচ্ছি, আমাদের জন্য আনন্দদায়ক হয়ে থাকে, আরেকজনের জন্য দুঃখদায়ক। এদের বাড়িতে খাওয়াটা বন্ধ হয়ে গেল, আর খেতে পারবো না ওদের বাড়িতে গিয়ে। কত কষ্ট বেচারি, বিচার করে দেখুন আপনি। আর ওরা ভক্ত হতে পারছে না আমাদের জন্য, তাদের জন্য দুঃখ লাগে না? যাই হোক, কিন্তু আমরা সবসময় লোকের কল্যাণের জন্য চিন্তা করব, কারো কষ্টের জন্য যেন আমরা চিন্তা না করি। ওকে, পরের শ্লোকে যে ভগবানের যে শ্রেষ্ঠত্ব সেটাকে প্রমাণ করা হয়েছে 24 নম্বর। সত্যগুণ কেন শ্রেষ্ঠ? সত্যগুণ কেন শ্রেষ্ঠ? মানে কাঠ হচ্ছে মৃত্তিকার বিকার, কিন্তু ধোয়া কাঠ থেকে শ্রেয়, আর অগ্নি তার থেকে শ্রেয়, কেননা অগ্নির দ্বারা উচ্চতর জ্ঞান লাভ করা যায়। তেমনি রজগুণ থেকে রজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয়, কিন্তু সত্যগুণ সর্বশ্রেষ্ঠ, কেননা সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি। এই জন্যই আমাদেরকে সত্যগুণে বিরাজিত হতে হবে। যদি রজ তমগুণে থাকি আমরা, আপনি কৃষ্ণ ভক্ত হলেও ভক্তির প্রোগ্রেস আপনার হবে না। জপ করছেন, সাধুসঙ্গ করছেন, হরিকথা শ্রবণ করছেন, কিন্তু আপনি রজগুণে আছেন, হবে না, এগোতে পারবেন না। তমগুণে থাকলে তো আরও এগোতে পারবেন না। আমাদেরকে প্রভুপাদ চেয়েছেন ইসকনের প্রত্যেকটা সদস্য যেন আমরা সত্যগুণে থাকি। কেন সত্যগুণ মানি হচ্ছে জ্ঞানের বিকাশ। সত্যগুণ মানি হচ্ছে দয়া, মমতা, করুণা, এগুলো সত্যগুণ। তমগুণ মানি হচ্ছে অজ্ঞানতা, আলস্যতা, এগুলো হচ্ছে তমগুণ। আর রজগুণ আছে, রজগুণ কি? কাম, ক্রোধ, লোভ, কর্মোদ্যক, তাই না? নারী পুরুষের আকর্ষণ, ভোগ বাসনা, ভালো খাবো, ভালো পরবো, আমি কর্তা, আমি দানী, আমি ভোগী, আমি ঈশ্বর, আই এম দ্য বেস্ট, এগুলি সব রজগুণ। আমি সবচেয়ে ভালো পারি, সত্যগুণ কিন্তু তা নয়। সত্যগুণ
যে ভালো গুণ যার মধ্যে রয়েছে তাকে আরো উৎসাহ দিবে। সত্যগুণের ব্যক্তিরা লোককে উৎসাহ দেয়, এগিয়ে চলো, তুমি এগিয়ে চলো, এভাবে এভাবে গেলে ভালো। কিন্তু রজগুণের ব্যক্তিরা কারো কাছে উপদেশ নিতে পারে না, কেননা তারা ভাবে তারাই সব কিছু জানে, আমাকে অন্যের কাছ থেকে উপদেশ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আই এম দ্য বেস্ট। তাদের ধরন, তাদের চালচলন, তাদের পোশাক, তাদের আশাক সব চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি তমগুণের লোভ হন, আপনি কালো পোশাক বেশি পছন্দ করবেন। যদি আপনি রজগুণের লোক হন, তাহলে রঙিন উগ্র রং আপনি পছন্দ করবেন। তমগুণে কালো নীল এগুলি বেশি পছন্দ হয়, কালার কালার। আর যদি সত্যগুণে থাকেন আপনি, হালকা কালার, বিশেষ করে হোয়াইট আপনার বেশি পছন্দ সত্যগুণে। খাবার পুরো চেঞ্জ হয়ে যাবে আপনার। আপনি রজগুণের ভক্ত, পিৎজা, পাস্তা ইত্যাদি খেতে ভালো লাগবে আপনার, চাউমিন, ম্যাকরনি, তারপরে কি কি নাম দেয় বাবারি, হ্যাঁ বড় বড় নাম থাকে, তাই না? আর যদি তমগুণের লোক হন, আপনি কি প্রসাদ খেতে ভালো লাগবে? ইডলি, ডোসা, তাই না? কারণ পচিয়ে খেতে হয়। ইডলি তো পচিয়ে বানায় না, হ্যাঁ ডোসা পচিয়ে, যত পচবে তত বেশি ভালো টেস্ট হবে। পান্তা ভাত। আচ্ছা, মশলা মুড়ি কোন গুণের মধ্যে পড়বে? হ্যাঁ, রজগুণের মধ্যে পড়ে। চটপটি, হ্যাঁ, ফুচকা পুরা তমগুণ। টক, টক না হলে ভালো লাগবে না, হ্যাঁ ভালো লাগবে না, ঠিক আছে? তো ওই খাবার আপনাকে নির্ণয় করবে আপনি কোন গুণের লোক। বেশি বেশি মশলা, চিলি পনির, বিরিয়ানি। আর যদি সত্যগুণের হন আপনি, হ্যাঁ হালকা খাবার, বয়েল জাতীয়, দুগ্ধ জাতীয় বস্তু, শুকদা শাকাদি ভাজি, নালিতা কুষ্মাণ্ড, ডালি ডাকনাথ তদ্দু তুমি। আচ্ছা, আর যদি বিশুদ্ধ সত্যগুণ হন, আপনার কি খাবার হবে? প্রভুজিরা। তমগুণে তো, তমগুণের প্রসাদ হচ্ছে ইডলি, ডোসা, এগুলি এইসব এইসব প্রসাদ আছে। রজগুণের খাবার বললাম, সত্যগুণের প্রসাদ বললাম। আচ্ছা, আপনি যদি বিশুদ্ধ সত্যগুণের লোক হন, আপনি ভক্ত হন, আপনি কি খাবেন? একজন কথা বলেন, আছে খিচুড়ি। খিচুড়িটা সাত্বিক গুণ, খিচুড়িটা সত্যগুণ, ফলও সত্যগুণ, পাতাও সত্যগুণ। মাতাজিরা কি খাবেন ওটা বলুন? ভগবানের প্রসাদ, ভগবান যা খাবেন সেটাই খাবো। আবার ওর মধ্যে আবার কোশ্চেন আছে, এবারে ভগবানের খাবারটা আপনি কি প্রসাদ দিবেন? আপনি ইডলি খেতে ভালোবাসেন, ইডলি ভোগ লাগাবেন, তাহলে এটা চলবে না। তো ভক্তিবিনোদ ঠাকুর যে লিস্ট বানিয়ে দিয়েছেন, সেই লিস্ট আপনাকে ফলো করতে হবে, তাই না? শুকদা শাকাদি ভাজি, নালিতা কুষ্মান্ডা, ডালি ডালনা দুগ্ধ তন্মি, দোদি মোচা খণ্ড, মুগ্ধ বরা মাস বরা, রুটি কা ঘৃতান্ন, শঙ্কলি পিষ্টক ক্ষীর পুলি পায়াসন্ন। দ্বাদশ ব্যঞ্জন, অম্ল, দ্বাদশ অম্ল আছে, দ্বাদশ প্রকার অম্ল আছে, ভ্যারাইটিস রকমের বস্তু রয়েছে না, সেগুলি সব ভগবানকে লাগিয়ে ওর মধ্যে পনিরটা বেছে নেব, তিতাটা বাদ দিব না, যেটা আমার ভাগে পড়বে সেটাকেই আমি অ্যাকসেপ্ট করব। তার মানে আপনি বিশুদ্ধ সত্যগুণে আছেন, কোনো ডিমান্ড নেই। কখনো রাজভোগ খাবেন, আবার কখনো ডাল ভাতও খাবেন,
নো ডিমান্ড। যে ডিমান্ড আছে মানে রজগুণ চলে গেল আপনার। ডিমান্ড নেই, যা ভগবান দেবেন সেটাই আমি অ্যাকসেপ্ট করব, ব্যাস। তাহলে আপনি বিশুদ্ধ গুণে আছেন। আপনি এগুলি দেখে বোঝা যায় কার কি গুণ। তবে সত্যগুণে যদি আমরা বিরাজিত থাকি তাহলে এগুলি বুঝতে আমাদের সুবিধা হবে। রজ আর তমগুণে আমরা কিছুই বুঝতে পারবো না। কারণ সত্যগুণ জ্ঞানের বিকাশ, জানার আগ্রহ, আর কি আছে। এই দেখুন, দেবতারা যখন ভুল করে ভগবান তাদেরকে শাসন করেন, তারা কিন্তু বুঝতে পারে। ভুল করার সাথে সাথে তারা বুঝতে পারে বিশাল বড় ভুল হয়ে গেছে। সত্যগুণে থাকলে এটা লাভ। রজতম গুণে কিন্তু এগুলো হবে না। দেখুন, আপনি ইন্দ্রদেব ভুল করেছেন, যখন গিরিরাজ গোবর্ধনী 7 দিন 7 রাত ধরে বৃষ্টি প্রদান করলেন, তারপরে দেখছেন গিয়ে সবাই নৃত্য করছে, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, আর আনন্দ করছে, কোনো ভুকেও নেই। 7 দিন 7 রাত পলের মতো মেঘ দিল, কিছুই নেই ওদের। তখন বুঝতে পারলাম যে বাবা রে, কাকে নিয়ে খেলা করছি আমি। তখন বুঝতে গেছেন, ব্রহ্মার কাছে গিয়েছেন। ব্রহ্মা যে এই কয়েকদিন আগে আমি ভুল করে গিয়েছি, তুই আমার কাছে এসছো, আমি কয়দিন আগে আমি সাথ ভুল করে গেলাম, বাস কি গোবর্ষ হরণ লীলা, আর তুমি এখন আমার কাছে এসছো। বাবা রে, আমি যা নাকানি, ভগবান আমার দিকে তাকায়নি। ব্রহ্মাজি বলছেন, আর আমি যে কৃষ্ণ ভগবান কিনা সেটা পরীক্ষার জন্য আমি তার বাছরদেরকে নিয়ে গেলাম, সখাদেরকে নিয়ে গেলাম, আর আমাকে তোয়াক্কা না করে ও নিজে নিজেই সব কিছু করে নিল। আমি বুঝতে পর্যন্ত পারলাম না, আমার মাথা পুরো চক্কর দিল। তারপরে আমি ক্ষমা চেতে গিয়েছিলাম, তাকানো নি আমার দিকে। ব্রহ্মাজি নিজের মতো স্তুতি করে প্রার্থনা করে পালিয়ে চলে গেছে। আপনি ব্রহ্মা মিহির লীলাতে দেখবেন, আপনি কৃষ্ণ একটা কথা বলেনি, শুধু হাতে নিয়ে, যেরকম হাতে কি বলে খাবার ছিল, লাড্ডু ছিল, আর সখাদেরকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় সখাগণ, কোথায় সখা, বাছর কোথায় গেল। ব্রহ্মা পিছন পিছনে ঘুরছে, কিছু বলছে না। ব্রহ্মাজি বুঝতে পেরেছেন বিশাল বড় অন্যায় হয়ে গেছে। তাই নিজে নিজেই প্রার্থনা করেছেন, নিজে নিজেই শাস্তি চেয়ে নিয়েছেন, ভগবান কিছু দেয়নি। ব্রহ্মাজি নিজে নিজেই সব শাস্তি চেয়ে নিয়েছেন। আর ইন্দ্র যখন গিয়েছে ভগবানের কাছে, ব্রহ্মার কাছে, আমাকে একটু রক্ষা করুন, আরে তুমি আমার কাছে এসছো, কোথায় এসছো, গড়পড়া গরুর কাছে এসো, তুমি তুমি যাও, কৃষ্ণ গো ব্রাহ্মণ হিতায়চ। তিনি কি করেন না, গো ব্রাহ্মণদেরকে তুমি মাতা সুরভিকে নিয়ে যাও, তোমায় ক্ষমা করে দেবে। তো ইন্দ্র যখন সুরভি মাতাকে নিয়ে গিয়েছিলেন, তখন কৃষ্ণ একটু কথা বলেছেন, কিন্তু ব্রহ্মাজির সঙ্গে একটা কথা বলেননি। অনেক লীলা আছে, ব্রহ্মা বিমান লীলা খুব সুন্দর। আমাদের কয়েকদিন পরে এই জপ ক্লাসে আমরা পাঠ করব। নবম অধ্যায়, এখন 19 অধ্যায় চলছে, আর কয়েকটা অধ্যায় আছে, তারপর দশম স্কন্ধে আমরা প্রবেশ করব। অপূর্ব লীলা, কৃষ্ণ লীলা যখন প্রবেশ করব আমরা, অপরন্ত আনন্দ আনন্দ, এক একটা লীলার এক একটা মাহাত্ম। তো জপ ক্লাসে যারা আছেন তারা বুঝতে পারবেন, যারা জপ ক্লাসে নেই পাবেন না। আবার কবে যাবেন নবম স্কন্ধ, ঠিক নেই। ওকে, তাহলে প্রভুপাদ এখানে দেখুন যে সত্যগুণে আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি, তাই সত্যগুণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই ইস্কনের প্রত্যেকটা ভক্তকে সত্যগুণে বিরাজিত হতে হবে। সত্যগুণ মানি এই ব্রাহ্মণের স্তর, সম দম তপ শৌচ কান্তি আর্জবম এই বচ জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। তাই না? আমরা তো ব্রাহ্মণ দীক্ষা দিয়েছি, কিন্তু ব্রাহ্মণের কোনো কাজ হলো না, কেউ আর সেবা করতে আসে না। আসলো বাবা যুদ্ধ, গন্ডগোল সব। সে ব্রাহ্মণ পৈতে লাগালে ব্রাহ্মণ হয় না। রিয়েল সত্যগুণে যখন কে বিরাজিত হবে, তখনই আপনি ব্রাহ্মণ স্তরে বিরাজিত থাকবেন। আর বৈষ্ণব স্তর এর ঊর্ধ্বে বিশুদ্ধ সত্যগুণ। বৈষ্ণব স্তর কোথায়? বিশুদ্ধ সত্যগুণে, 3 গুণের ঊর্ধ্বে। কেন? সত্যগুণ বলুন, রজগুণ বলুন, তমগুণ বলুন, 3টেই প্রবলেম। আমাদেরকে বৈষ্ণব হতে হবে।
ব্রাহ্মণ হলে হবে না। কিন্তু প্রভুপাদ চেয়েছেন কমপক্ষে ব্রাহ্মণ স্তরে যেন আমরা থাকি। কেন ব্রাহ্মণ স্তরে থাকলে বৈষ্ণব স্তরে আমরা পৌঁছতে পারবো, আকাঙ্ক্ষা জন্মাবে, হ্যাঁ আমি বৈষ্ণব হতে চাই। কারণ বৈষ্ণব ব্রাহ্মণেরও অনেক ঊর্ধ্বে। ব্রাহ্মণ বৈষ্ণব বলে একটা গ্রন্থ আছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের, ওখানে পড়লে জানা যায়। আপনি দেখুন হরিদাস ঠাকুর, দেখুন হরিদাস ঠাকুর কোন কুলে জন্মগ্রহণ করেছিলেন? অদ্বৈত আচার্য ঠাকুর কোন কুলে জন্মগ্রহণ করেছেন? শ্রেষ্ঠ কুলীন ব্রাহ্মণ করে। তখনকার দিনে অদ্বৈত আচার্য প্রভুর বংশটা ছিল সবচেয়ে উন্নত ব্রাহ্মণ। ব্রাহ্মণের অনেক ভাগ আছে, নীলাচলপতি বাবু ভালো বলতে পারবে, তাই না? ব্রাহ্মণের অনেক ভাগ আছে, তাই না? তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণের জাতি সেটা অদ্বৈত আচার্য প্রভুর কুল ছিল, অদ্বৈত আচার্য। কিন্তু সেই অদ্বৈত প্রভু তিনি কি করলেন? তার বাবার শ্রাদ্ধের প্রথম পাত্র কাকে ভোজন করালেন? কাকে? হরিদাস ঠাকুরকে। যে তোমাকে যদি সেবা করা যায় তাহলে কোটি ব্রাহ্মণকে সেবা করা হয়ে যাবে। কেন? কেন কোটি কর্মীর মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে এক মুক্ত শ্রেষ্ঠ, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। সেজন্য আমাদেরকে যদি আমরা বৈষ্ণব হতে চাই, রিয়েলি বৈষ্ণব হতে চাই, তাহলে কমপক্ষে সত্যগুণে বেরিয়ে যেতে হয়। সত্যগুণ মানে নো রিয়েকশন। সত্যগুণের ব্যক্তিরা কোনো রিয়েকশন করে না, সব কিছু হজম করে নেন, সহ্য করে নেন। যেরকম বিশ্বামিত্র আর বৈশিষ্ট্য, এই দুইজনের যখন ঝগড়া শুরু হয়, বৈশিষ্ট্য সব কিছু হজম করে নিয়েছেন। বৈশিষ্ট্য সব হজম করেছেন, একটু রিয়েকশন করেন। কারণ ব্রাহ্মণ কখনো রিয়েকশন করে না। ব্রাহ্মণ যেহেতু সত্যগুণে থাকে, তখন তিনি কি করেন? সব ভগবানের উপরে ছেড়ে দেন, ঈশ্বরের ইচ্ছার উপরে ছেড়ে দেন। 6:15 আরতি শুরু হবে। আপনারা যারা দর্শনার্থী এসছেন, 6:15 আরতি হবে। হরে কৃষ্ণ। তো সত্যগুণ, শুধু আমাদের সত্যগুণের যে মানে বর্ণনা, শাস্ত্রে বর্ণনা করা রয়েছে, সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যবমেবচ জ্ঞান বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকম স্বভাবজম। তাই এই যে সত্যগুণের বিকার, এগুলি সম, সমমানি আচ্ছা, দম বৈরিন্দ্রিয় সংযম, শৌচ সুচিতা পবিত্রতা, সবসময় পবিত্র থাকবো। আমরা দেহে পবিত্র থাকবো, আবার মানসিকভাবেও পবিত্র থাকবো। দেহকে পবিত্র করার জন্য 3 বার স্নান করতে বলা হয়েছে। আর হৃদয়কে পবিত্র করার জন্য কি করতে হবে? ভগবানের নাম জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তো সমদম শৌচ। তারপরে তারপরে কি? ক্ষান্তি। ক্ষান্তি মানে কি? সহিষ্ণুতা। ক্ষান্তি সহিষ্ণু। কিরকম সহিষ্ণু? যে যেরকম গাছকে কাটলেও গাছ কিছু বলে না, বা ঘাস যদি তার উপরে কেউ মারিয়ে যায়, ঘাস কিছু বলে না, মারানোর পরে আবার সে উঠে দাঁড়ায়। গাছ কেটে ফেলে কিন্তু তার সাইড থেকে আবার সে, নো রিয়েকশন। দ্য ব্রাহ্মণ মিন্স নো রিয়েকশন, সহ্য করবে সব। এই গুণগুলি যখন আয়ত্ত করতে পারবেন, তখন আপনি ব্রাহ্মণ হতে পারেন। তা নাহলে গলায় পৈতা ঝুলালে এইসব কলির চেলা হয়ে যাবো আমরা। বুঝতে পারছি? কলির চেলা সব হয়ে যাবো। ব্রাহ্মণ আবার 30 সন্ধ্যা আপনাকে গায়ত্রী করতে হবে, এখন সঠিক সময় করা উচিত। যদি আপনি প্রচারে এঙ্গেজ থাকেন, কোনো ভগবত সেবায় আপনি এঙ্গেজ আছেন, সেই ক্ষেত্রে শুধু সার আছে। আর না হলে আপনাকে 30, না হলে আবার অপরাধ হয়ে যাবে। বুঝতে পারছেন? খুব কঠিন ব্যাপার।
এত সহজ ব্যাপার নয় ব্রাহ্মণ হওয়া, তাই না? যেরকম এক ব্যক্তি, তিনি ব্রাহ্মণ খুব, তো সঠিক সময়ে সঠিক সব কিছু করেন, সেটা একটা ঝামেলা। আপনি যদি সঠিক সময়ে সঠিক সব কিছু করেন, সেটা একটা ঝামেলা। সেখান থেকেও মায়া আপনাকে ফাঁদ দিতে পারে। আই এম দ্য বেস্ট, আমি সব কিছু ঠিকমতো করছি, সেখান থেকে আপনার প্রবলেম আসতে পারে। তো এরকম একজন ব্রাহ্মণ ছিলেন, সকালে মঙ্গল আরতি, ভগবানের অর্চন, ভগবানের নাম জপ, তারপর ত্রিসন্ধ্যা গায়ত্রী, একদম পারফেক্ট। তো কলি ভাবছে কি করে এর মধ্যে প্রবেশ করব। তো কলি কি করে, হয়তো পরিশ্রম করেছেন সারাদিন, ওই দুপুরবেলা ঘুমিয়েছেন, ঠিক 12:10 মধ্যে ওকে জাগিয়ে দেওয়া হয়, উঠুন আপনার গায়ত্রীর সময় হয়ে গেছে। উঠে পড়ে, ও বেশি গেলাম, আজকে তো টাইমটা নষ্ট হয়ে যেত। তো এরকম প্রতিদিন ওই কলিদেব তাকে এসে জাগ্রত করে দেয়। কলির যারা চেলাচামুন্ডা তারা তো খেপে লাল, মহারাজ এটা ঠিক নয়, এটা ঠিক না, আপনি তো ওকে ওর ধর্মপথে সহায়তা করছেন, এটা কি আপনি বলছেন আমাদেরকে দিয়ে ওদেরকে দিয়ে অধর্ম করাতে, আর আমরা অধর্ম করতে যাচ্ছি, আর আপনি ওকে গিয়ে জাগ্রত করে দিয়েছেন, এটা ঠিক নয়। বলে আরে বোকা, তোরা বুঝতে পারছিস না, কয়েকদিন অপেক্ষা কর, দেখ কি হয়। কয়েকদিন পরে সে তখন লোকের কাছে বলতে শুরু করলো। একদিন এরকম অনেক বেলা হয়ে যাচ্ছে, অনেক অনেক পরিশ্রম হয়েছে, অনেক ঘুম হয়ে গেছে, ঝাঁকে ঝাঁকে তুলেছেন তাকে কলি, উঠুন। বলে ভাই তুই কে, প্রতিদিন আমাকে একটু হেল্প করেছি এরকম? বলে মহারাজ আমি হচ্ছি কলিদেব, সাক্ষাৎ কলি, আমি সাক্ষাৎ কলি, আপনাকে হেল্প করে আমার ধর্ম, কেননা আপনি এত সুন্দর নীতি নিয়ম পালন করছেন, কোনো নীতি যেন আপনার নষ্ট না হয় সেটা দেখারও তো আমার দায়িত্ব। চলে গেলেন কলিদেব, সেই সবাইকে গিয়ে বলতে শুরু করে, দেখছিস আমার ভজনের বল, সাক্ষাৎ কলি এসে আমাকে হেল্প করছে। আর এরকম লোকের কাছে বলতে শুরু করছে। নিজের বল, নিজের বাহাদুরি যদি নিজে প্রচার করা হয়, সেটা হচ্ছে এক ধরনের আত্মহত্যার মতো। আপনি যদি নিজের গুণমহিমা নিজে প্রশংসা করেন, তাহলে আপনার কি হবে? আত্মহত্যার মতো হয়ে যায়, আধ্যাত্মিক আত্মহত্যা হয়ে যাবে আপনার। তো কলি বলছে চেলা যেমন, দেখ আমি যে হেল্প করছি এখন সেটাকেই ও কি করছে, সব জায়গায় প্রচার করছি, আর সে সবাইকে কি দেখাচ্ছে, আমার কত ভজনের বল। তা আমি তো বৈষ্ণব, এই বুদ্ধি হলে অমানি না, তুই আমাকে আমাকে বলছিস, জানিস আমার ভজনের এত বল, সাক্ষাৎ কলি এসে আমাকে হেল্প করে, তুই আমার দোষ দিচ্ছিস। শুরু হয়ে গেল সব, সাধু সাবধান, সত্যগুণও বড় বিপদ। শুধু একমাত্র যদি আপনি বৈষ্ণবী পন্থা অবলম্বন করতে পারেন, মহাপ্রভু যে নীতি শিক্ষা আমাদের দিয়েছেন, সেই নীতি শিক্ষার দ্বারা যদি আমরা পর্যবেসিত হতে পারি, তাহলে আর ভয়ের সম্ভাবনা নেই। তো এখানে বলছেন সত্যগুণ শ্রেষ্ঠ, অবশ্যই সত্যগুণ শ্রেষ্ঠ, রজ তমগুণ থেকে সত্যগুণ শ্রেষ্ঠ, কিন্তু সত্যগুণ রজগুণ তমগুণ তিনটি বন্ধনের কারণ কিন্তু জানতে হবে। তাই ভগবান কৃষ্ণ গীতাতে কি বলেছেন, ত্রৈগুণ্য বিষয়াবেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মমান। হে অর্জুন, 3 গুণের ঊর্ধ্বে উঠো, 3 গুণের ঊর্ধ্বে উঠলেই তুমি সব কিছু বুঝতে পারবে।
কি করা তোমার উচিত, কি করা তোমার উচিত না। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। এটা যেরকম উদাহরণ দেওয়া হয়, মাতাজিরা বলবেন কাউকে সোনার শিকলে বাঁধা, কাউকে রূপোর শিকলে বাঁধা, আর কাউকে তামার শিকলে বাঁধা, লোহার শিকলে বাঁধা। তো লোহার শিকলটা হচ্ছে তমগুণ, তবে রূপোর শিকলটা হচ্ছে রজগুণ, আর সোনার শিকলটা হচ্ছে সত্যগুণ। তাহলে কাউকে সোনার শিকল দিয়ে বাঁধলো, কাউকে রূপার শিকল দিয়ে বাঁধলো, কাউকে লোহার শিকল দিয়ে বাঁধলো, তার মধ্যে বেস্ট কোনটা মাতাজিরা? সোনার শিকলটা বেস্ট না রূপোর শিকলটা বেস্ট না তামার শিকল বেস্ট? কোনটা? সোনার শিকল। হ্যাঁ, ভেরি গুড। প্রভুজিরা কোন শিকল বেস্ট? তার মানে গীতা এখন পড়তে হবে আপনাকে, ভাগবত পড়া এখন উপযুক্ততা সময় হয়নি, গীতা এখন পড়তে হবে আপনাদেরকে। গীতাকে ভালো করে জানতে পারলেই কিন্তু ভাগবত বোঝা যাবে, নাহলে বোঝা যাবে না। আপনারা ভাগবত শাস্ত্রী করছেন, আপনারা বলছেন সোগাল শিকল বেস্ট। এইটাই হচ্ছে এই জগতের সবচেয়ে বড় ভ্রম। আমি মনে করছি কি আমি সোনার শিকলে বাধা আছি, আর সোনার শিকলে বাধা, আর রূপার শিকলে বাধা, আর তামার শিকলে বাধা। বাধা তো একটা পাখিকে সোনার শিকলে সোনার খাঁচায় রেখেছেন, একটা রূপোর খাঁচায় রেখেছেন, একটা তামার। কোনটা বেস্ট? পাখির জন্য কোনটা বেস্ট? কোনোটাই বেস্ট নয়। পাখি যখন খাঁচা থেকে মুক্ত হয়ে যাবে সেটা তার কাছে বেস্ট। তাই যে সোনার শিকলে বাজা, সে তামার শিকলে বাজা, সে রূপার শিকলে, কোনটাই বেস্ট নয়। যে বাদান থেকে মুক্ত সে হচ্ছে বেস্ট। আর কখন বাদান থেকে মুক্ত হব আমরা? যদি আমরা ভগবানকে ভজন করি, ভগবানকে আশ্রয় করি। একমাত্র ভগবান কৃষ্ণ বা বিষ্ণুই আমাদেরকে সেটা দিতে পারেন। বুঝা গেল? তাই সত্যগুণে থাকলে হবে না। সত্যগুণে প্রভুপাদ একটা বেসিক রুলস আমাদের দিয়েছেন, 3টে গুণের মধ্যে সত্যগুণ বেস্ট। কেন? ওখানে জ্ঞানের বিকাশ। তাই আমরা তো বিশুদ্ধ সত্যগুণে যাওয়াটা অনেক কঠিন। বিশুদ্ধ সত্যগুণে যেতে গেলে আপনাদের সংসারের মোহ, মায়া, লোভ সব সারতে হবে। পারবেন? কেউ আছেন? কেউ আমরা ভগবত ধামে যেতে চাই না। আর যতক্ষণ পর্যন্ত আপনি বিশুদ্ধ সত্যগুণে না যাবেন, ভগবত ধামে যাওয়ার রাস্তা ভালো না খাইবে, ভালো না পড়িবে, অন্তরেতে সদা রাধা কৃষ্ণ সেবিবে। যদি চাও পনে রাখিতে গৌরাঙ্গের শনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। মহাপু বলে গিয়েছেন কিন্তু সব। সেই জন্য এইসব বিষয়গুলি খুব ইম্পর্টেন্ট। বুঝা গেল? যাই হোক, তো আমাদের বিচার করতে হবে যেন শুধু সত্যগুণই আমরা না থাকি। সত্যগুণ থেকে জ্ঞানের বিকাশ, সত্যগুণ থেকে বিশুদ্ধ সত্যগুণে যাওয়াটা ইজি যদি সত্যগুণের কার্যকলাপ আমরা করি। সেই জন্য ভগবদ্গীতায় সত্যগুণের লক্ষণ, তমগুণের লক্ষণ, তমগুণের রজগুণের লক্ষণ, সত্যগুণের কর্ম, তমগুণের কর্ম, রজগুণের কর্ম সব দেওয়া আছে। সত্যগুণের চেতনা, রজগুণের চেতনা, তমগুণের চেতনা সব দেওয়া রয়েছে। সত্যগুণের মানুষের ভাবনা বা কর্ম মানে খাবার সব বর্ণনা করে দেওয়া আছে, কি কি খাবে। সত্যগুণের ফল, রজগুণের ফল, তমগুণের ফল সব দেওয়া রয়েছে। কিন্তু যারা বৈষ্ণব তারা এর কোনটাই প্রয়োজন নেই তাদের। সত্যগুণে মরলে ঊর্ধ্বগতি, তমগুণে মরলে অধোগতি, আর যদি রজগুণে মরি এই সংসারে ঘুরপাক। তো ভক্তরা কোন গুণে মরতে চান? সত্যগুণে, রজগুণে না তমগুণে? তমগুণে। কে বললো তমগুণে? সর্বনা।
আচ্ছা, মুখ ফসকে বেরিয়ে গেছে, তাই না? আসলে আছে উনি চিন্ময়, রজ তম সত্য সবই এক, একটা বলে দিয়েছে। বলেন, সত্যগুণ রজগুণে না তমগুণে মরতে চান? বলছে না কেউ। প্রভুজিরা, আচ্ছা, চিন্ময় স্থিতিতে মরতে চাই, ওটা ওটা আবার কি জিনিস? গীতায় ভগবান 3 ধরনের মৃত্যুর কথা বলেছেন। সত্য গুণে মৃত্যু হলে ঊর্ধ্ব গচ্ছন্তি সত্যস্তা। হ্যাঁ, তা রজগুণে মরলে মধ্যে তিষ্ঠতি, মাঝখানে ঘুরে হবে। আর অধগচ্ছন্তি তমসা। তো আপনি কোন গুণে মরতে চান? আপনি বলছেন চিন্ময়, চিন্ময় স্থিতিতে মরাটা এটা কি জিনিস? হায় হায়, কি অবস্থা! সেটা কি শুদ্ধ সত্যে মরাটা কি? এটা কোন মানে কি আমাকে বুঝিয়ে বলতে হবে তো, যে আমি চিন্ময় স্থিতিতে মরতে বা বিশুদ্ধ সত্যগুণে মরতে চাই। বিশুদ্ধ সত্যে মরাটা কি জিনিস? ভগবানের নাম করতে করতে মরা। ভগবান, ভক্তরা যে কোনো সময় মরতে পারেন, তার জন্য দিন ক্ষণ টাইম স্থিতির কোনো প্রয়োজন নেই। কেননা ভগবানের ভক্তরা ভগবানকে স্মরণ করেই দেহত্যাগ করবে। কারণ যেহেতু তারা 24 ঘন্টা ভগবানের সেবা করছেন, ভগবানের চিন্তন করছেন, তাই তার যে কোনো স্থানে মরতে পারে, তিনি কোনো অসুবিধা নেই। কৃষ্ণ বলেছেন গীতাতে যে আমার যারা ভক্ত, না তারা কি বলে শুক্ল পক্ষে না কৃষ্ণ পক্ষে, কোনো পক্ষে মরবে, তাদের কোনো বিচার নেই। যারা কৃষ্ণ ভক্ত, আমার ভক্ত, কোনো পক্ষে বিচার নেই তার, যে কোন মরবে আমার ধাম প্রাপ্ত হবে। তবে হ্যাঁ, সেই স্তরের ভক্ত হতে হবে, তা নাহলে সত্যগুণে মরা উচিত, তাহলে ঊর্ধ্বে দিকে কমপক্ষে যাব। সেই জন্য সত্যগুণ ইজ বেস্ট। কিন্তু কৃষ্ণ ভক্তরা না সত্যগুণ না তমগুণ না রজগুণ, তারা চিন্ময় স্থিতি, অর্থাৎ 24 আওয়ার কৃষ্ণ চেতনাময় থাকবেন তারা। আর এই জন্য ছিল প্রভুপাদ ইস্কন স্থাপন করেছেন, এই জন্য ছিল প্রভুপাদ ইস্কন করে তুলেছেন। এগুলো আমাদের বুঝতে হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। তো আজকে আলোচনার মূল সার অংশ হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, যে ভগবানই যে সব কিছুর আশ্রয়, ভগবানকে তিনি যে আমাদের আত্যন্তিক মঙ্গল করতে পারেন, সেটা দৃঢ়তা সহকারে আমাদেরকে গ্রহণ করতে হবে। কৃষ্ণ ছাড়া কেউ আমাদের আত্যন্তিক মঙ্গল করতে পারবে না। শ্রেয় আর প্রেয়, প্রেয় হচ্ছে সাময়িক মঙ্গল, আর শ্রেয় হচ্ছে আত্যন্তিক মঙ্গল, যা চিরস্থায়ী মঙ্গল লাভ হয়। আর একমাত্র কৃষ্ণ বা বিষ্ণুই সেটা দিতে পারেন। আর দুই কি, তার জন্য আমাদেরকে সত্যগুণে বিরাজিত হতে হবে, কারণ সত্যগুণ থেকে জ্ঞানের বিকাশ চালু হয়। সত্যগুণ, তার কমপক্ষে সত্যগুণে বিরাজিত থাকতে হবে আমাদেরকে। তো কোনো কোশ্চেন আছে কারো?